فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরাতুল ফুরকানের ৬১তম আয়াত থেকে শুরু করে ৭৭তম আয়াতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। গোটা মানব জীবনকে মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিতে পারে এই আয়াতগুলো। এর উপর রিফ্লেকশনস, চিন্তা একটু যদি আমরা ভাবি। ইন্টারেস্টিংলি আয়াতগুলো শুরুই হয়েছে তাবারাকা দিয়ে, বারাকাপূর্ণ, বারাকাময়। হোয়াট ইজ দ্য মিনিং অফ বারাকা? বারাকা মানে কি? বারাকা মানে হচ্ছে, বারাকার দুটো অর্থ আছে। এর মধ্যে ১ নম্বর অর্থ হচ্ছে কোনো জিনিসের সমৃদ্ধি, বৃদ্ধি ঘটা। আপনারা তো জানেন যে একটি ভালো কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১০ গুণ দেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি একটি ভালো কাজ করে আল্লাহ তাআলা তাকে তার ১০ গুণ প্রতিদান প্রদান করেন। এবং অন্য আয়াতে আছে, কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে তাহলে এটা হচ্ছে ওই সিডের মতো, সিড অর্থাৎ ওই বীজের মতো, যে বীজটি আপনি বপন করলে সেখান থেকে ৭০০টি বীজ তৈরি হবে, তাই না? মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। যে একটি বীজ বপন করলেন সেখান থেকে ৬০টি শীষ হলো, প্রত্যেকটি শীষে ১০০টি করে দানা আছে। তাইলে একটি দানার পরিবর্তে কতটি দানা পেলাম আমরা? ৭০০। কিন্তু এখানে আল্লাহ থামেননি, তিনি বলেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা।
কারো কারো জন্যে কারো কারো কোয়ালিটি এইরকম যে আল্লাহ 700 পর্যন্ত থামেন না, বরং সেটা হয়তো বা আরও বাড়িয়ে দেন। কতটুকু বাড়িয়ে দেন এটা তিনিই জানেন, তিনি এখানে কোনো সীমারেখা দেননি তিনি, তার এটা তার উপর নির্ভর করে। লিমাই আল্লাহ ইউদাইফু লিমাই ইয়াশা, যার জন্য তিনি চান, ইট ইজ হিজ ডিসিশন যে তিনি কতটুকু বাড়াবেন। তাহলে এটা একটি জিনিস যে তাবারাক মানে হচ্ছে আল বারাকা, বারাকা মানে হচ্ছে এখানে বৃদ্ধি, এই বৃদ্ধির লিমিট ইজ অনলি নোন টু আল্লাহ। 2 নম্বর যেটা একটা স্ট্যাবিলিটি। কখনো কখনো আপনি দেখবেন যে আপনি কোনো একটা জিনিস পেয়েছেন, কিন্তু এই জিনিসটি আপনার জন্য স্থায়ী নাও হতে পারে। আপনি প্রতি মুহূর্তে টেনশনে থাকেন কবে যেন শেষ হয়ে যায়। আপনার ব্যবসা আছে, কিন্তু আপনি প্রতি মুহূর্তে তটস্থ থাকতে হয় কোন জায়গা দিয়ে যেন ব্যবসা একটু ধস নামে, তাহলে তো এভরিথিং উইল বি লস্ট, এভরিথিং উইল বি ড্যামেজড। কোথায় যে শেষ হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে বড় ইকোনমিতেও বেলুন ইকোনমি যে কোনো মুহূর্তেই কি ধসে পড়তে পারে। আপনি জানেন আমেরিকান ইকোনমি বা আমাদের দেশের ইকোনমিও, অন্যান্য দেশের ইউরোপের ইকোনমি, এই ইকোনমিগুলো যে কোনো সময় ধসে পড়ে অথবা ধসে পড়ছে। 2008 সালে সারা পৃথিবী জুড়ে যখন মানে ইকোনমিক রিসেশন যখন তৈরি হলো বা ইকোনমিক শাটডাউন, তখন আমরা দেখেছি কী পরিস্থিতি হয়েছে। এরপরে আবার আপনারা দেখেছেন 2020-21 আবার যখন করোনা বা ইত্যাদি আসলো, তখন আবার একটা ইকোনমিক রিসেশন তৈরি হয়েছে, স্লো ডাউন তৈরি হয়েছে। আবার যখন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ ইত্যকার আবার রিসেশন তৈরি হচ্ছে। এটা কিন্তু যে কোনো সময় অনেক স্ট্রং ইকোনমি, কিন্তু যে কোনো সময় কোলাপস করতে পারে। কিন্তু বারাকা মানে হচ্ছে ইট উইল নেভার কোলাপস, এটা কোনোদিনই কোলাপস হবে না। আপনি এই একটা স্টেবল অবস্থায় আপনি থাকবেনই যদি বারাকা আপনি পান। তো বারাকা দিয়ে তাবারাকাল্লাযী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার হাতে বারাকা, যিনি আসমান এর মধ্যে বুরুজ তিনি তৈরি করেছেন, অনেক কক্ষপথ তিনি তৈরি করেছেন। কক্ষপথ তো এখন আমরা জানি কত কক্ষপথ, প্রত্যেকটি হ্যাভেনলি বডিসের, সূর্যের কক্ষপথ আলাদা, চাঁদের কক্ষপথ আলাদা, তারকাগুলোর কক্ষপথ আলাদা, এবং এক একটার কক্ষপথের সাথে আরেকটার কক্ষপথের বিলিয়নস অফ কি আছে, মাইলস দূরত্ব আছে। এত দূরত্ব নিয়ে তারা চলে। তো এরকম করেছেন। আবার সেখানে তিনি সিরাজ অর্থাৎ তিনি সূর্য তৈরি করে দিয়েছেন, সেখানে তিনি চাঁদ তৈরি করে দিয়েছেন। কেমন বারাকা দেখেন, সেই যে সূর্য যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সেখান থেকে আজ পর্যন্ত আর কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই। ব্যবহারিক তো জিনিসের কি থাকে, লয় ক্ষয় থাকে, কিন্তু সূর্যের কি ক্ষয় হয়েছে? যে ঠিক আছে তার ঔজ্জ্বল্য আগে বেশি ছিল এখন কমে গেছে, তা তো হয়নি কখনো। চাঁদের ঔজ্জ্বল্য আগে বেশি ছিল এখন কমে গেছে, তা তো হয়নি কখনো। তো এটা তো তার স্ট্যাটিক স্ট্যাবল অবস্থায় আছে, এবং সে আগের মতো করে উঠে আগের মতো করে যায়। আপনি বলতে পারেন না যে গত 10,000 বছর পর্যন্ত অথবা 1000 বছর পর্যন্ত অথবা গত 200 বছর পর্যন্ত আমরাই এখানকার রাজত্ব করছি। গত 200 বছর পর্যন্ত আপনার ফ্যামিলি, আপনার পরিবার একই অবস্থায় আছে, তো আপনি বলতে পারেন না। এটা পৃথিবীর কেউ বলতে, ফেরাউনও বলতে পারেনি যে ফেরাউন সে তার পরবর্তী প্রজন্ম এই একই অবস্থায় তার মতো থাকবে। নমরুজও বলতে পারেনি, আবু জাহেলরা বা আবু লাহাবরা বলতে পারেনি, এটা বলতে পারেনি। কারো পক্ষে এটা সম্ভব না। এনি টাইম মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউনস, ফ্লাকচুয়েশন, এটা মানুষের জীবনে আছেই। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করে দিয়েছেন তার মধ্যে কিন্তু কোনো ইনস্টেবিলিটি নাই, সেখানে কোনো ধরনের রিসেশন নাই, সেখানে স্লো ডাউন, ক্লোজ ডাউন, এরকম কোনো কিছু নাই। তিনি করে দিয়েছেন, এটা হচ্ছে বারাকা। অথবা আপনার জীবন এরকম চাঁদ এবং সূর্যের মতো কক্ষপথ থাকবে, তার পথ মতোই সেটা চলবে, সেখানে কোনো ধরনের চ্যালেঞ্জের আপনি মুখে পড়বেন না। যদি আপনি পরবর্তীতে যে কথাগুলো বলা হয় সেগুলো যদি আপনি আমল করতে পারেন, সেগুলো যদি আপনার কনসিডারেশনে, রিফ্লেকশনে, আপনার যদি অ্যাক্টিভিটিসের মধ্যে, পারফরমেন্সের মধ্যে যদি আপনি নিয়ে আসতে পারেন। ওয়া হুয়াল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান-নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আপনার বহির্বিশ্বে তাকাতে হবে সব সময়। আপনি শুধুমাত্র বই থেকেই সকল শিক্ষা গ্রহণ করতে পারবেন না, বইয়ের বাইরেও আপনার কাছে অনেক শিক্ষা আছে। উইজডম ডাজন্ট কাম অনলি ফ্রম দ্য বুকস, সবসময় বই থেকে আসে না। কোরআনও আপনাকে বারবার বলছে যে ফাসিরু ফিল আরদি, তোমরা জমিনে ঘুরো, সুম্মানজুরু, তারপরে দেখো, জমিনে তাকাও। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, এর পাশাপাশি তিনি আবার বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেছেন আসমান এবং জমিনের সৃষ্টি অথবা দিন এবং রাতের আগমন প্রত্যাগমন, এমনকি বাতাস যে প্রবাহিত হয়, এমনকি যে জাহাজগুলো সমুদ্রে চলে, সেগুলোর দিকে যদি তোমরা তাকাও তাহলে তোমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। তবে এর জন্য তোমাদের কি লাগবে? আবসর, আলবাব, অর্থাৎ তোমাদের দৃষ্টি লাগবে এবং তোমাদের লাগবে বুদ্ধি, বিবেক বুদ্ধি। যদি বিবেক, ইফ ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ডিং, ক্যাপাবিলিটি, ইন্টেলেকচুয়াল ম্যাচিউরিটি যদি তোমাদের থাকে, তাইলে তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। তো আমরা এটা নিয়ে ভাবার, কখনো চাঁদের দিকে তাকিয়ে আপনার
ভাবা দরকার। যেমনইভাবে আপনাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চাঁদের দিকে তাকিয়ে, সূর্যের দিকে তাকিয়ে, তারকার দিকে তাকিয়ে তিনি বলেছিলেন না, হাদা রব্বি, দিজ আর মাই গড, দিজ আর মাই লর্ড, এটাই আমার লর্ড, এটাই আমার গড, এটাই আমার প্রভু। কিন্তু সর্বশেষ যখন দেখলেন এগুলো তো কোনোটাই স্টেবিলিটি নাই, এগুলো সবই কিছু আনস্টেবল, তখন তিনি বলেছেন, অথবা এগুলো ডিসঅ্যাপিয়ার করে কোনো একটা সময়, এগুলো ঠিকমতো থাকে না, অদৃশ্য হয়ে যায়, তাহলে এগুলো তো আমার রব হতে পারে না। এটা হলো ভূমিকা। এই যে কথাগুলো আল্লাহ তাআলা বলবেন, সে কথাগুলো ভূমিকা। আপনাদেরকেও এভাবে ভাবার কথা, চিন্তা করার কথা আল্লাহ তাআলা বলছে যে একটু আপনি চিন্তা করেন, তাইলে আমরা যেই কথা পরে বলছে সেখানে আমরা সত্যি অর্থে চিন্তার জন্য ঢুকতে পারবো। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দিস ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট। ওয়া ইবাদুর রহমান, কার বান্দারা? রহমানের বান্দারা। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলেন ওয়া ইবাদুল্লাহ, আল্লাহর বান্দারা? অন্য জায়গায় আছে ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজিরা। তো ইবাদুল্লাহ না বলে তিনি ইবাদুর রহমান কেন তিনি বললেন? এবং ইবাদুর রহমান গ্রামাটিক্যাল জারগান এখানে আছে, আমি গ্রামাটিক্যাল ইস্যুতে যাচ্ছি না, ব্যাকরণগত ইস্যু। ইবাদুর রহমান হচ্ছে আল্লাহর বান্দা, এটা একটা ডিগনিটি, একটা অনার। কার বান্দা? আল্লাহ রহমানের বান্দা। রহমানের বান্দা, অন্য কারো বান্দা না। অতএব রহমানের বান্দা। আপনি যদি বলেন আমি প্রধানমন্ত্রীর লোক, তাহলে কি এটা কি আপনার মর্যাদা বাড়লেও না কমাইলো? বাড়ালো। আপনার ক্ষমতায় তখন তো আপনি রাস্তায় কেউ চলতে পারবে না, আমি প্রধানমন্ত্রীর লোক, এমন একটা অবস্থা, তাই না? অথবা আমি অমুকের লোক, কিন্তু এটা দিয়ে আমরা থ্রেট দিই। গত কয়েকদিন আগে একজন আমার থ্রেট দিয়েছে, আমি কিন্তু গোপালগঞ্জের লোক, আমার থ্রেট দিয়েছে, বুঝতে পারছেন? মানে একজন মহিলা, তো তার ছেলে আমার মানে বিশাল একটা বড় টাকা চুরি করে নিয়ে গেছে। তো তাকে ফোন দিয়েছে আমার একজন লোক ফোন করার পরে বলছে একটু তুমি স্যারের সাথে কথা বলো। তো বলেছে ঠিক আছে। তো আমি বলছি সে বুঝতে পারি নাই, বলে আপনারা আমাকে ভয় দেখেন, আমি কিন্তু গোপালগঞ্জের লোক। তো মানুষ কিন্তু কোনো একটা জায়গা, কোনো একজন ব্যক্তি এর সাথে কি করে, একটু নিজকে ত্যাগ করে একটা সম্মান অথবা একটা ক্ষমতা দেখাতে চায়। যখন আল্লাহ বলেন ইবাদুর রহমান, তখন আপনার মর্যাদার কোথায় যায় চিন্তা করে দেখুন। 2 নম্বর বিষয় হচ্ছে, যখন তিনি বলেন ইবাদুর রহমান, রহমান শব্দটি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন চুজ করেছেন? এই জন্যে, মানে এই লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অনুগ্রহের কারণেই কেবলমাত্র এই গুণগুলোর অধিকারী হতে পারে, আদারওয়াইজ তারা এই গুণের অধিকারী হতে পারত না। অতএব এই যে ইবাদুর রহমান মানে হচ্ছে এই লোকগুলো যাদের কথা অথবা এই বৈশিষ্ট্যগুলো, যেই বৈশিষ্ট্যগুলোর কথা পরে বলা হবে, এই বৈশিষ্ট্যগুলো মানুষ কেবল অর্জন করতে পারে যখন তাদের মধ্যে কি থাকে? আল্লাহর রহমত থাকে। আল্লাহর রহমত ছাড়া তারা কোনোদিন এটা করতে পারবে না। আল্লাহর রহমত না থাকলে তারা এই গুণের অধিকারী কোনোদিনই হতে পারবে না। তাহলে আপনার মধ্যে যদি পরবর্তী যে গুণগুলোর কথা বলা হয়, এগুলোর কোনো গুণ যদি আপনার মধ্যে থাকে, তাহলে বি শিওর দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর স্পেশাল রহমত আপনার উপর আছে, নাহলে আপনি গুণের অধিকারী হতে পারতেন না। 3 নম্বর হচ্ছে, যদি কেউ এইরকম কোন একটা গুণের অধিকারী হতে পারে, তাহলে নিশ্চিতভাবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাবে। আল্লাহর রহমত সে পাবে। মনে রাখবেন, আপনি অনেক কিছুর মালিক হওয়া মানে আল্লাহর রহমত পাওয়া না। অনেক কিছুর মালিক হওয়াই মানে আল্লাহর রহমত না। যেমন আপনি জানেন, যখন কারুনের নাম আপনি শুনেছেন, মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউনের সময়ে সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড়। তখন এখন তো যেমন আপনার ওই যে ফোর্বস জার্নাল আপনার কি করে, ওয়ার্ল্ড ফরচুন জার্নাল বলে কে পৃথিবীর 1 নম্বর ধনী, 2 নম্বর ধনী, 3 নম্বর ধনী, এরকম ধনী বলে। তখন ওই রকম হয়তো বা ফোর্বস জার্নাল বা এরকম কোনো ফরচুন জার্নাল বা এরকম কোনো কিছু ছিল না যেগুলো বলবে ডিক্লারেশন, কিন্তু আল্লাহ ডিক্লেয়ার দিচ্ছেন। আল্লাহ বলছেন যে কারুন এত প্রপার্টি দেওয়া হয়েছে যে এগুলো সব বহন করার জন্য বিশাল বহর লাগতো, তার চাবি বহন করার জন্য। তাহলে কি পরিমাণ সম্পদের অধিকারী ছিল? তার দিকে লোকেরা তাকিয়ে বলতো, হায়, কারুনের মতো যদি আমাদের সম্পদ থাকতো। কিন্তু যখন কারুনের সম্পদ আল্লাহ তাআলা ধসিয়ে দিলেন, তখন মানুষ বলল আলহামদুলিল্লাহ, কারুনের মতো আমাদের অবস্থা হয় নাই, মানে কারুনের মতো এরকম আমাদের ছিল না। আপনি কখনো কখনো কোনো জিনিস দেখে আপনার মনে হয়, ওহ, এরকম যদি আমার একটা থাকতো, কিন্তু পরবর্তীতে আপনি বলেন আল্লাহ বাঁচাইছে আমার, ওটা আমার ছিল না। কারণ ওটা কেউ আপনি হয়তো কোনো এক সময় মনে করেছেন ওটা কি আপনার মর্যাদার কারণ, কিন্তু আসলে ওটা মর্যাদার কারণ, ওটা আপনার ধ্বংসের কারণ ছিল, ধ্বংসের কারণ ছিল। আপনি বা আমি হয়তো বুঝিনি, বুঝলে আগ থেকেই ওই থেকে আমি দূরে থাকতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর রহমত করেন তাদেরকে কেবলমাত্র এই গুণগুলো দেন, অথবা যাদেরকে এই গুণগুলো দেবেন বা যাদের মধ্যে এই গুণগুলো আছে, আল্লাহ তাআলা তাদের উপর স্পেশাল রহমত বর্ষণ করবেন, স্পেশাল রহমত বর্ষণ করবেন। এটা একটা রহমত পাওয়ার একটি মাধ্যম। সেটি কি?
আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, 1 নম্বর, ভালো করে এটা মনে রাখতে হবে, বুঝতে হবে। আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা ইয়ামশুনা তারা চলে, আলাল আরদি জমিনের উপরে, হাওনান অত্যন্ত নম্রভাবে যারা জমিনে চলে। আচ্ছা, ইবাদুর রহমান আল্লাহর বান্দা বললে আপনার মাথায় এবং আমার মাথায় সর্বপ্রথম আসতো যাদের ঈমান আকীদা ঠিক আছে, এটা বলতাম না আমরা 1 নম্বর। অথবা বলতাম কি যারা সবচেয়ে বেশি কি নামাজ আদায় করে, যারা আল্লাহওয়ালা, যাদের দাড়িগুলো অনেক লম্বা, যারা টুপি পরে পাঞ্জাবি পরে সবসময় থাকে। আপনি যারা কোরআন হেফজ করেছে, হাদিস হেফজ করেছে, অনেক বড় আল্লামা, অনেক বড় আল্লাহর ওলি, দিন রাত কেবল নামাজ পড়ে জিকির করে, আপনার মাথায় এরকম আসার কথা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর কি বললেন? জমিনে যারা কি নম্রভাবে আচরণ করে। 1 নম্বরের কথা দেখেন, যারা চলে, ইয়ামশুনা তারা চলে, অর্থাৎ চলাফেরার ইস্যু এটা। তারা যখন ঘরের মধ্যে বন্দী হয়ে থাকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদুর রহমান হওয়ার বৈশিষ্ট্য না, তার মানে তাকে চলতে হয়, এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, কাজ তাকে করতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে আলাল আরদি, মানে সর্বত্র সে চলে, কেবলমাত্র মসজিদে যায় আর ঘরে আসে এরকম না, অথবা কেবল মাদ্রাসায় গেছে এরপরে ঘরে ফিরে এসছে এরকম না, আলাল আরদি এভরিহোয়ার। এবং তার মানে হচ্ছে সবার সাথে তার যখন আচরণ হয়, এমনকি তার কলিগদের সাথে তার আচরণ, অথবা তার অধীনস্থদের সাথে তার আচরণ, তার সুপিরিয়রদের সাথে তার আচরণ, সাধারণ মানুষের সাথে তার আচরণ, পিতামাতার সাথে তার আচরণ, সন্তানদের সাথে তার আচরণ, বন্ধু বান্ধবদের সাথে তার আচরণ, পরিচিতদের সাথে আচরণ, অপরিচিতদের সাথে আচরণ, মুসলিমের সাথে আচরণ, অমুসলিমদের সাথে আচরণ, ছোটদের সাথে আচরণ, বড়দের সাথে আচরণ, নারীর সাথে আচরণ, পুরুষের সাথে আচরণ। এমনকি সমাজে যারা সবচেয়ে বেশি সামাজিকভাবে আমাদের দৃষ্টিতে পেরিমিটারে যে সকল লোকগুলো খুবই নিম্ন মানের জীবন যাপন করে, তাদের সাথেও তাদের আচরণ কি হাওনা, ভদ্রতার সাথে আচরণ করে। রিক্সাওয়ালার সাথে রেগে মেগে তারপরে এমন থাপ্পড় দেব তোকে, অথবা রিক্সাওয়ালা ডাকে এইদিকে আসতো, কারণ ও রিক্সা ড্রাইভার, আপনি তাকে কি সম্মান দিয়ে কথা বলবেন নাকি? তাই না? আপনি রিক্সাওয়ালাকে কোনোদিন সালাম দেবেন না, ও আমাকে সালাম দেবে, মেয়ে সালাম দেওয়াটা শিখলা না। ড্রাইভারকে কোনোদিন আপনি সালাম দেন না, কারণ ও আপনাকে সালাম দেবে। আপনার অধীনস্থ, আপনার যিনি স্টাফ আছেন, তাকে কোনোদিন আপনি ঢুকে সালাম দেন না, কারণ ও সালাম দেয় না। এর কারণে আপনি আজকে সারাদিন তার উপরে রেগে আছেন, কেন আজকে আমাকে সালাম দিল না, অথবা আপনাকে দেখে কেন দাঁড়িয়ে গেল না, আপনাকে কেন চাটা দিতে দেরি করলো, আপনাকে ডাকলেন সে এখনও কেন আসলে, তোমাকে ডেকেছি তুমি এতক্ষণ পরে কেন আসলে, চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিলেন। আপনার মানে ইয়ামশুনা আলাল আরদি হাওনা এটি কখনো হয়নি। আপনি জমিনে চলা এর ক্ষেত্রে অত্যন্ত মানে হাউন, হোয়াট ইজ দ্য মিনিং অফ হাউন? হাইয়ানান লাইয়ানান, মানে এমন কোমলভাবে আপনি আচরণ করছেন যেন মোমের মতো করে আপনি গলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন এবং তিনি হি ওয়াজ শিভারিং, এরকম কাঁপতেছিলেন, রাসূলের কাছে এসেছেন। হাওয়ান আলাইক, হাওয়ান আলাইক, এরকম হচ্ছে কেন, এরকম কাঁপতেছে কেন? আমি তো ওই যে এমন একজন মা আমাকে জন্ম দিয়েছেন যিনি এরকম এরকম ছিলেন, সাধারণ একজন মায়ের সন্তান আমি, এবং আমিও ভেড়া চড়াতাম আরবের সেই ইয়েতে মরুভূমিতে, আমিও ভেড়া চড়াতাম আমার ছোটোবেলায়। এবং শুধু তাই না, আমিও কিন্তু এমন মা আমাকে জন্ম দিয়েছে যে মা কাদিদ খেত, কাদিদ মানে সাধারণ, মানে যদি আমরা বলি যে মানে এখন ওই যে কোনো এক সময় ছোটোবেলায় বলতো না যে আপনার রুটি খেয়ে বড় হয়েছি, আরে ডাল রুটি ইত্যাদি খেয়ে তো আমিও বড় হয়েছি, ভাত মাছ খেয়েও আমি বড় হয়েছি, ওইরকম কোনো কিছু না, ডাল ভাত খেয়ে বড় হয়েছে। এমনকি আমি কিন্তু এরকম সাধারণ ফ্যামিলির সন্তান, তুমি এরকম ভয় পাচ্ছ কেন? কারণ কোনো এক সময় সম্রাটদের কাছে গেলে লোকেরা ভয় পাইতো, কেঁপে কথা বলতে পারতো না, মনে করছে যে এরকম কিছু না। আমি তো এমন একজন মায়ের সন্তান, আমি তো এমন করেছি, আমি কিন্তু ওই যে মরুভূমিতে আমি উট চারিয়েছি, অথবা আমি ভেড়া চারণ করেছি, অথবা ভয় পাওয়ার কোনো কারণ। হাউমিন আলাইক, হাউমিন আলাইকা, হাউনান মানে হচ্ছে আপনার আচরণে, আপনার কথাবার্তা, এমনকি আপনার দৃষ্টিতে, আপনি যখন কারোর দিকে তাকাচ্ছেন তখনও আপনার ধরেন কেউ একজন এসে এমনভাবে তাকাইছেন মনে যেন খেয়ে ফেলবেন ওকে, মানে তাকানোর মধ্যে একটা কি আছে, এক ধরনের অহংকার আছে তাকানোর দিকে, এভাবে তাকান, মানে সোজা হয়ে কোনোদিন তাকাবেন না। এবং যখন আপনি কারোর সাথে কথা বলছেন তখন আপনার কথার মধ্যেই, মানে টোনের মধ্যেই কেমন যেন, আপনি চিৎকার ছাড়া নিজে অধীনস্থদের সাথে কথা বলেন না, মনে করছেন যেন চিৎকার করার মধ্যে কি আছে, শক্তি আছে। একদম লোক দেখবেন, অথবা আরেকটা আছে আভিজাত্য, এখনকার কালচারে গালিগালাজ করা মানে হচ্ছে ও কি নেতা, যদি কোথাও গালি শোনে তাহলে বুঝবেন ও নেতৃস্থানীয় কেউ, কারণ নেতা হতে হলে গালিগালাজ শেখা লাগে, অথবা নেতা হলে চিৎকার চেঁচামেচি করতে হবে, তার মধ্যে কোনো কি নাই, হাউন, এটা তার মধ্যে নাই। তিনি যখন জমিনে চলেন, যখন দেখবেন নতুন কেউ হঠাৎ করে একটু টাকা পয়সার মালিক হয়েছে, তখন দেখবেন তিনি
এমন জামা কাপড় পরে তিনি চলেন, অথবা এমন গাড়ি, নতুন গাড়ি নিয়ে চলেন, এবং ওই গাড়ির কাছে কেউ আসতেও পারে না। এই গাড়ির কাছে আসলে কেন, তার ড্রাইভার হয়তো মানুষের পিটানো শুরু করে, কেন তুমি গাড়ির কাছে আসলা, গাড়িতে একটু দাগ পড়ে যাবে। আবার যদি এমন হয় যে নতুন গাড়ি তিনি কিনেছেন, টাকা পয়সার মালিক হয়েছেন, তাহলে অহংকার দেখানোর জন্য প্রতি মুহূর্তে তিনি একটু সামান্য হেঁটে যাওয়ার রাস্তা যাবেন, তারপরে তিনি গাড়ি ছাড়া যাবেন না। যেমন দেখবেন পোলাপাইন যখন তারা নতুন হুন্ডা কিনে আমাদের দেশে, তখন দেখবেন যে কি বু বু করে এখানে সাইলেন্সার পাইপ লাগিয়া এটা আপনাকে জানান দিল যে আমি নতুন কিনেছি। এটা হাউন, এটা শুধুমাত্র একটা জিনিসের সাথে সম্পৃক্ত না, এটা কখনো কখনো আপনার বডি ল্যাঙ্গুয়েজের সাথে সম্পৃক্ত, কখনো সালামের সাথে সম্পৃক্ত। আপনি যখন কাউকে সালাম আলাইকুম জোরে করে আপনি সালাম দিলেন। এখন আমাদের দেশে তো সালাম আলাইকুম এটা হলো আভিজাত্যের, আসসালামু আলাইকুম এগুলো বলে কারা, অভদ্ররা। আর যারা একটু পড়াশোনা করছে, স্মার্ট, সালাম আলাইকুম একটু বাঁকা করে, জিহ্বাকে বাঁকা করে, একটু মুখের ঠোঁটের বাঁকা করে, তারপরে এটা হলো আভিজাত্য। আবার একটু, তাই না, এরকম পরিস্থিতিও আছে। অথবা কেউ আপনাকে সালাম দিয়েছে, আপনি উনি নেতা আসলে, বুঝলেন নাই, আপনি তো ধরেন আপনি হলেন ম্যানেজার, অথবা ধরেন আপনি কোঅর্ডিনেটর, তো একজন মানুষ সালাম দিছে আসসালামু আলাইকুম, ও আলাইকুম আসসালাম বলতে কেমন লাগে, হচ্ছে বুঝা গেছে উনি আসলে নেতা। আবার কখনো কোনো উত্তরে নেয় না, তো ভাই সালাম দিয়েছিলাম, বড় ভাই সালাম দিয়েছিলাম, আমি উত্তর নিছি, তো তোমার শুনিয়া দিতে হবে নাকি উত্তর, বলে কিনা এরকম, তোমাকে শুনিয়া দিতে হবে নাকি উত্তর দিয়েছি তো। এটা তার টোনের মধ্যে কি আছে, অহংকার আছে, তার টোনের মধ্যে অহংকার আছে। তার সম্পদের মধ্যে যখন মানুষের টাকা পয়সা হয়, তখন তার মধ্যে টাকার গরম আছে, এটা তার মধ্যে অহংকার তৈরি করে। তখন তিনি এমন একটা কিছু করতে চান যেটা অন্যরা কেউ করে না, আমাকে নতুন কিছু একটা করে দেখাতে হবে যেটা কারোর সাথে মিলবে না, এটা আনকমন হতে হবে। এমনকি আমরা নাম রাখার ক্ষেত্রে আমাদের সন্তানদের একটু সাধারণ মানুষের নামগুলো হয় একটু জরিনা, সখিনা ইত্যাদি টাইপের, আর একটু যদি অভিজাত কারো সন্তান হয় তাহলে তার রবিন, অথবা কি তার জন্য ডেভিড অথবা জোভান, এরকম টাইপের হবে, যেগুলো নাম আপনি কোনোদিন শুনেনও না, আনকমন নাম, আছে কিনা। এটার ক্ষেত্রে আপনি দেখবেন একটা আভিজাত্যের টোন তার মধ্যে আছে, কারণ তার একটু টাকা পয়সা আছে, ওর নামের মধ্যে আপনি দেখবেন 7-8টা জিনিস মিলাইছে। শুধু কি তাই, একটু টাকা পয়সা আছে, এখন তিনি সকল লোকদেরকে ডাইকা খাওয়ায় তারপরে নাম রাখবে চৌধুরী অথবা খান, কারণ এর আগে তার যেই বংশ পরিচয় ছিল এটা এখন আর থাকলে চলে না, এখন তাকে একটু আপডেটেড তাকে যেতে হবে, একটু আপডেটেড ভার্সনে তাকে যেতে হবে। এখন তার টাকা পয়সা হয়েছে, এই সকল লোকদের সাথে চলে না, এখন তার টাকা পয়সা, এখন তাকে গুলশান বনানীতে থাকা লাগে, এখন কি আর তিনি মোহাম্মদপুরে অথবা মিরপুরে থাকা এখন আর তার চলে। তার মধ্যে হাউন কোন অবস্থায় নাই, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাউনা। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফির মুশরিকদের কথা বলতে গিয়ে, কুরাইশের কথা গিয়ে বলছেন, ওয়া ইন ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকর, যখন তারা আপনার দিকে তাকায় মনে হচ্ছে আপনাকে খেয়ে ফেলবে, এরকম ভাবে তাকায়। এমনকি আপনার পরিবারের সাথেও কিন্তু এমন আচরণ হতে পারে, যখন আপনার পিতামাতা দেখবেন পোলাপান যখন একটু ইউনিভার্সিটিতে বা কলেজে পড়ে, তখন ওদের সামনে কথাই বলা যায় না, চিৎকার করে আমি কি তোমার চেয়ে কম বুঝি নাকি। এবং আপনারাও হতে পারে, এখন আপনারা একটু বড় চাকরি করেন, বাবা মাকে বলবেন তোমাদের বয়স হয়ে গেছে, তোমরা চুপচাপ থাকো, আমরা এখন সালাম দুনিয়া, আছে কিনা এরকম। এটাও কিন্তু ওই যে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাউনা এর বিপরীত। আপনি এখন অনেক কিছু বুঝে গেছেন, এই জন্য তুমি চুপ থাকো তো, এখন আমরা দেখব। ছেলে তো বিবিএ পড়তেছে, বাপের গিয়ে বলছে আমি তো এখন বিবিএ পড়ছি, আমি ব্যবসা বুঝি, তুমি তো আমার চেয়ে বেশি ব্যবসা বুঝো না। বাপেও তো ফুটপাতে ওই যে স্ট্রিট ফুড বিক্রি করতো, এখন বললো যে আমরা এখন সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দা চলতেছে, তো তুমি এখন ব্যবসাকে তোমাকে এখন আমার ফর্মুলা অনুসারে ব্যবসা চালাইতে হবে। বাবা বললো আমি তো ভালোই চালাই দিচ্ছি, তুমি কি বলো, বলো বাবা আমি বিবিএ পড়ছি, তুমি আমার কথা অনুসারে চলো তুমি। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে, বলো অর্থনৈতিক মন্দা চলতেছে, সব আইটেম বিক্রি করা যাবে না, আইটেম কমে দাও। ঠিক আছে, আইটেম কি, বাপ বিক্রি করতো পুরি, সিঙ্গাড়া, তারপরে যে কি পেঁয়াজও বিক্রি করতো, ওই যে আপনার ওগুলো কি যেন সমোসা, তারপরে যে চপ, আবার ওই যে কি যেন চটপটি ইত্যাদি বিক্রি করতো। তো একটা কমে দাও, কি পুরিটা কমে দাও। তো এখন কি পুরি কমানোর কারণে পুরীর কাস্টমার কমে গেছে। বাপে এসে রাতে ছেলেরে বললো তুই মনে হয় ভালোই বলছো ছেলে, তোরে পড়ে ঠিকই করছি, আসলেই তো মন্দা, কারণ গতকাল বিক্রি করছি 2000 টাকা, আজকে বিক্রি করছি 1800 টাকা, নিশ্চয়ই মন্দা শুরু হয়ে গেছে। আসলেই বলেছে হ্যাঁ আমি তোমার বলছি না, অতএব আমার কথা অনুসারে ছিল, অতএব আগামী দিন তুমি সিঙ্গারা কমে দাও। এখন সিঙ্গারা কমে দিয়ে পরের দিন হয়েছে কি 1500 টাকা।
এরপর দিন বলছে তুমি কিন্তু চটপটি কমে দাও, পরের দিন বিক্রি হয়েছে 800 টাকা, আসলে তো মন্দা। এরপর বলে তুমি একটা একটা কমে দাও, এরপরে শুধুমাত্র নিয়ে বসে আছে হলো চপ, আলুর চপ, এখন বিক্রি হয়েছে 100 টাকা। আসলেই তোরে আমি পড়ে ভালোই করছি, ব্যবসাটা বন্ধ করে দিছে। এখন বাপের ব্যবসা বন্ধ, এখন বাপ ছেলে কি, ছেলে পড়ে থিওরি, বাপ সেটা প্র্যাকটিক্যালি বাসায় প্র্যাকটিস করতেছে। কখনো কখনো আপনি পড়াশোনা করছেন বা আপনার ছেলেরা একটু ভালো পড়াশোনা করছে, তখন তার জন্যেও অহংকারে টিকা যায় না। এমনকি আমাদের সন্তানদেরকেও কিন্তু আমরা এমন আচরণ করি, আপনার সন্তানরা ওই বিশাল স্কুলে পড়ে, এইটাই আপনার গর্বে, মানে এইটার অহংকারে আপনি টিকতে পারেন না। এমন সময় হজে যখন আমরা যাই দেখেছি যে মানে হজে বা উমরাতে এরকম জায়গায় দেখেছি মিনায় বসে বসে কিছু কিছু মুরব্বীর একটাই কাজ থাকে, অথবা কিছু কিছু লোকের ইয়াং জেনারেশনের একটাই কাজ থাকে, যা ইয়াং মানে হচ্ছে আপনার মানে যাদের বয়স 40-45, তার কোন এমপির সাথে তিনি প্রতিদিন চা খান, এটা হলো তার একমাত্র আলোচনার বিষয়। কোন মিনিস্টারের সাথে তার প্রতিদিন একবার দুইবার ফোনে কথা হয়, এটা হচ্ছে তার আলোচনার বিষয়। এমনকি আপনার বাসায় আপনি কাদেরকে দাওয়াত দেন, যে কোনো প্রোগ্রাম অনুসারে শুধু তাদেরকে দাওয়াত দেন যারা বড় গাড়ি নিয়ে আসতে পারবে, কারণ আপনার প্রতিবেশীর পাশের বাসার যে ভাই আছে তার সাথে আপনার একটু মারামারি লাগছে, ঝগড়া বিবাদ লাগছে, ওনারে দেখাইতে চান আপনার কত বড় লোকজনের সাথে আপনার কি আছে। আচ্ছা, তাহলে ওই যা মানে আল্লাহ যিনি এমশুন আল্লাহর যে হাওনা কই, কোথাও তো নাই। টোনটা এটা আপনার একটু উঁচু হয়ে গেছে কিনা, আপনি অন্যদিকে তাকাচ্ছেন কিভাবে, তার সাথে কথা বলছেন কিভাবে, তাকে আপনি কিভাবে কোন দৃষ্টিতে আপনি দেখছেন, অথবা আপনি কিভাবে তার সাথে আপনি কথা বলছেন, কিভাবে তার সাথে আপনি আচরণ করছেন, তাকে দেখে আপনার মধ্যে কেমন তৈরি হলো। আমরা যার কাছে কোনো জিনিস পাবো তাকে দেখলে আমরা হাসি, আর যার সাথে কোনো জিনিস পাবো না তাকে দেখলে আমাদের মুখ দিয়ে হাসি বেরোই হয় না। শুধু হাসি কাকে দেখে, কিছু পাও না এই লোকটার কাছে কিছু পাবো। শুধু কার সাথে সুন্দর করে কথা বলি, যার কাছ থেকে কিছু পাওয়ার সম্ভাবনা আছে। শুধু কার সাথে সম্পর্ক রাখতে চাই, যার কাছে কিছু পাওয়ার সম্ভাবনা আছে। যেই সকল লোকেরা আমাদের কাছে কি চাইবে ওদেরকে দেখলে তো আগে অ্যাভয়েড করি, তার ফোনও পর্যন্ত রিসিভ করি না, এরকম একটা জায়গা আমাদের আছে। তাহলে আল্লাহ যিনি আমশুনা আল্লাহ আর দেখাও না, এটা কখনো কখনো আপনার সম্পদের কারণে হতে পারে, কখনো কখনো সৌন্দর্যের কারণে হতে পারে। যাদের চেহারা একটু সুন্দর তারা তো অন্যের দেখতেই পারে না। চেহারা যদি একটা সুন্দর হয় তাইলে আর কি, বিশেষ করে মেয়েদের কথা বলছি, চেহারা যদি একটা সুন্দর হয়, ছেলেরা যদি একটা হ্যান্ডসাম হয়, বডি বিল্ডার হয়, তাহলে তো সে আর কাউকে মানে চোখের মানে ইয়ের নিচে কনসিডারেশনই রাখে না। এমন একটা জায়গায় আমরা আছি। আবার সম্পদের কথা বলি, ক্ষমতা যদি কারো থাকে তাহলে তো অন্যদেরকে সে মারতেই মনে চায় প্রতি মুহূর্তে, অন্য কাউকে সে সম্মান বা মর্যাদা দিতে জানে না, মানুষের সম্মান বা মর্যাদা নিয়ে প্রতি মুহূর্তে সে সিনেমিনি খেলে, এরকম একটা জায়গা। তাহলে আল্লাহ যিনি আমশুনা আল্লাহ আর হাউনা, হাউন ইজ সো ইম্পর্টেন্ট। আপনি সত্যিকার অর্থে যদি আপনার মধ্যে এই নম্রতা রাখতে পারেন তাইলে আপনি ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। অথবা সত্যিকার অর্থে ইবাদুর রহমান বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এতগুলো গুণের কথা বলেছেন, এই গুণগুলো মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি এর একটা গুণ যদি আপনার মধ্যে থাকতে পারে তাহলে আপনি কিন্তু ইবাদুর রহমান হয়ে যাবেন। একটা, যে কোনো একটা গুণ, অথবা সবগুলো গুণ মিলিয়ে। সবগুলো গুণ একজন ব্যক্তির মধ্যে নাও থাকতে পারে, কিন্তু আপনি কমপক্ষে একটা, ইউ জাস্ট ট্রাই ওয়ান, তাহলে আপনি একদিকে ইবাদুর রহমান হবেন, অথবা রহমানের যে রহমত আছে সেই রহমতের অধিকারী আপনি হবেন। অথবা আমরা যেটা বলেছিলাম এর আরেকটা অর্থ, তাহলে যে সত্যি করতে আল্লাহর রহমত আপনার উপর আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন এক ইহুদি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আসসালামু আলাইক, আসসালামু আলাইক, নট আসসালামু আলাইক। ইহুদিরা শব্দ বিকৃত করে বলতো, আসসালামু আলাইক আপনার উপর শান্তি বর্ষিত হোক, আর আসসালামু আলাইকুম মানে আপনার ধ্বংস হোক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুনে তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন এবং তিনি বলেন ওয়ালাইক আসসালাম ওয়া লানাতুল্লাহ, এরকম আরো কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আয়েশা, মানে আলাইকে বিরিফক, আয়েশা একটু একটু ঠান্ডা ঠান্ডা একটু কোমল আচরণ করেন। ইয়া রাসূলুল্লাহ আপনি শুনেন নাই ওরা কি বলছে? আয়েশা আপনিও তো শুনেছেন আমি কি বলেছি, আমিও তো শুধু বলছি ওয়ালাইকা, আর কিচ্ছু বলি না। তুমি যা বলছো তোমার জন্য তাই হোক, আর কিচ্ছু বলিনি। কথার মাধ্যমেও কিভাবে কোমলতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ তাআলা কোনো পরিবারের কল্যাণ চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কি রিফক তৈরি করে দেন। আমাদের সবচেয়ে খারাপ সম্পর্ক থাকে আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে, জানেন? সবচেয়ে খারাপ সম্পর্ক থাকে কার সাথে? ফ্যামিলি মেম্বারদের সাথে। বিশেষ করে আধুনিক যুগে সবচেয়ে খারাপ সম্পর্ক থাকে স্বামী স্ত্রীর। ডিমেনিং করে, অমর্যাদা করে কথাবার্তা বলার, তুমি এখন এই আগের চাকরি করতেছো, এখনো তোমার উন্নতি হয় না, এখনো তুমি আগের এলাকায় আছো, তুমি তো আগের মতো দেখতে এরকম মোটা সোটাই আছো, আর একটু স্মার্ট হতে পারলা না। মানে আপনাকে দেখবেন একদল লোকই আছে আপনাকে আঘাত করে তারা কি করতে চায়, কথা বলতে চায়, আপনাকে অসম্মান করে কথা বলবে, আপনাকে সম্মান দিতেই তারা চাইবে না, এমন কিছু লোকজন আছে। অথবা ধরেন আপনি অথবা সোশ্যাল মিডিয়াতে কোনো একটা করেছেন,
আপনি কোনো পোস্ট করেছেন, তার পিছনে হয়তো বা 1000 মন্তব্য আছে, আপনাকে গালিগালাজ করতেছে, আছে না এরকম? আপনি কোনো একটাই করছেন, এখানে একটা অবলিক, এখানে তার কোনো কাজই নেই, কিন্তু তারপরে এসে আপনাকে একটা বাজে একটা মন্তব্য আপনার কাছে আপনাকে করে গেল। এই যে কোনো লোক যখন আপনার সাথে কথাবার্তা যখন বলে, তখন আপনি তার সাথে কি কওলু সালামা, আপনি তার সাথে শান্তির কথা বলবেন, শান্তি। আপনি আর একটা মারামারি লাগিয়ে দেবেন না। আমাদের তো প্রবলেম হলো, কোথাও আগুন লাগলে আমরা কি নিয়ে যাই? পেট্রোল নিয়ে যাই আর একটু আগুন জ্বালানোর জন্যে। যেমন আপনি কোথাও বসছেন কথা শোনার জন্য, মানে আলোচনা করার জন্য, সেখানে কারো বিরুদ্ধে কেউ একটু কথা বলছে, তখন আমরা কি করি? আপনি যা জানেন আমি তো তার চেয়ে বেশি জানি, আমি আরেকটু বললে তো এরপর আপনি বুঝবেন যে আসলে কত খারাপ। এবার আপনি আরও বানে টানে আরও কিছু সেখানে বললেন, অথচ আমাদের কি দরকার ছিল? ভাই বাদ দেন তো, এগুলো এভাবে বলা ঠিক না, আমাদের মুসলিম ভাই তো, অথবা আমাদেরই, আচ্ছা ঠিক আছে অন্য আলোচনায় যাই। সেটা না করে আমরা কি করি? এখানে একটু আর একটু আগুন জ্বালিয়ে দিই, আর একটু পেট্রোল ঢালি। সেখানে আমাদের নিয়ে যাওয়া দরকার ছিল পানির বালতি, আর আমরা নিয়ে যাই কিসের বালতি? পেট্রোলের বালতি নিয়ে যাই, আর একটু আমরা আগুন জ্বালিয়ে দিচ্ছি। ইজা খাতামহুমুল জাহিলুন, যখন জাহেলরা কোনো ডিসকাশনে থাকে তখন তারা বলে সালাম, সেখানে তারা শান্তির বাণী উচ্চারণ করে। শান্তির বাণী উচ্চারণ দুটো ইস্যু আছে, একটু তারা আসসালামু আলাইকুম বলে তারা চলে আসে। আমরা কখন আসসালাম ভাই, আসসালামু আলাইকুম, ঠিক আছে। যখন কোনো খারাপ আলোচনা শুরু হচ্ছে, আসসালামু আলাইকুম। যখন কেউ আপনাকে খারাপ কথা বলে, তখন আপনি তাকে বলবেন আপনার উপর শান্তি বর্ষিত, আচ্ছা ভাই চলেন, আচ্ছা ঠিক আছে ভাই সরি, ঠিক আছে ভাই এই আলোচনা আমরা না করি, আচ্ছা আমি ঠিক আছে নিজকে পরিবর্তন করার চেষ্টা করব, দ্রুত কুল ডাউন করা সিচুয়েশনকে। এটাকে আরও আপনি একটা বলেছে, ইংরেজি বাংলায় বলা হয় ইটটি মারলে কি পাটকেলটি খেতে হয়। ও ইট মারলো কেন, এবার আপনি পাটকেল। ও কেন পানির ছিটা দিল, এবার কি বাংলায় বলে না পানির ছিটা দিলে কিসের বাড়ি যেন খাওয়া লাগে? লগির বাড়ি খাওয়া লাগে, তাই না? তো কেন সে পানির ছিটা দিল, এবার আমি লগি দিয়ে তাকে বাড়ি আনা শুরু করলাম, মারামারি করা শুরু করে দিলাম তার সাথে। এই আচরণ না করা, বরং শান্তির পূর্ণ কথাবার্তা বলা। এর মানে হচ্ছে আপনি হয় সেখান থেকে দ্রুত প্রস্থান করবেন, আপনি সেখানে থাকবেন না, কারণ অলরেডি দি প্লেস ইজ ইনফেস্টেড বাই শয়তান। শয়তানের কাজ হচ্ছে কি, কোনো একটা জায়গায় উত্তেজনা লাগিয়ে দেয়া। শয়তান তো মূলত কি করে, একটু গুড় লাগিয়ে দেয়, আর বাকিটা তো আমরাই করি। অর্থাৎ শয়তান ওখানে একটু উত্তেজনা তৈরি করে দিচ্ছে, বাকিটা আমরা করে ফেলি। উত্তেজনার কোনো জায়গা তৈরি হলে সেখান থেকে সালাম, শান্তির বাণী সেখানে বলা, হয় আসসালামু আলাইকুম বলা, ভাই শান্তি বর্ষিত হোক, অথবা কি সেখান থেকে দ্রুত প্রস্থান করা। এটা কোনো ব্যক্তি যদি আপনাকে বলে, এমনকি আপনি যখন কোথাও কথা বলবেন, তখন কথা বলার মধ্যে কি থাকতে হবে? সালাম, শান্তির বাণী থাকতে হবে। অশান্তির বাণী সেখানে থাকা যাবে না। মারামারি লাগিয়ে দিলেন, কথা বলি উত্তেজনা তৈরি করে দিলেন, এরপরে লোকেরা একদল আরেক দলের সাথে মারামারি করা শুরু করে দিল। এখনও দেখবেন এমনকি ধর্মীয় দিনই ইস্যুতেও কোথাও গিয়ে এমন আলোচনা করা শুরু করে দিল, এরপরে ওখানে মারামারি লেগে গেছে। তো আপনাকে তো ওখানে মারামারি লাগানোর জন্য নেওয়া হয়নি, আপনাকে নেওয়া হচ্ছে রিফরমেশনের জন্য, প্রশান্তি তৈরি করার জন্যে। এই জায়গাগুলো আমাদেরকে ইবাদুর রহমান হতে হলে আমাদেরকে এই কাজগুলো করা লাগবে। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা, এটা 1 নাম্বার, এটা কিন্তু 1 নাম্বার। তাহলে এইটা যদি অর্জন করতে পারি, তাহলে আমাদের কি হবে? আল্লাহর রহমত আমরা পাচ্ছি, অথবা রহমানের বান্দারা আমরা হতে পারছি। আর রহমানের বান্দা হওয়া মানে কিন্তু আমরা স্পেশাল ক্যাটাগরি অফ পিপল, এটা কিন্তু অন্যান্য সাধারণ মানুষের মধ্যে মতো না। এবং আমরা বলেছি এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর কেন দিয়েছেন? কারণ যুগ যুগ ধরে এটাই সবচেয়ে বড় প্রবলেম। একটু টাকা হইলেই তার সকল পৃথিবীব্যাপী যত অপরাধ তৈরি করে কি সাধারণ মানুষেরা? অপরাধ তৈরি করার জন্য যত অপরাধ, সকল অপরাধ তৈরি করার জন্য অর্থ লাগে। অর্থ দেয় কারা? অর্থশালীরা, বিত্তশালীরা। এবং এটাকে প্যাট্রোনাইজ করে কারা? সম্পদশালীরা। আর অপরাধগুলোতে এগিয়ে থাকে কারা? দেখবেন শারীরিকভাবে যারা সুন্দর, ইমপ্রেসিভ, এরা। আপনি গোটা পৃথিবী জুড়ে সাদা মানুষদের অত্যাচারে গোটা পৃথিবী কি? গোটা পৃথিবী অতিষ্ঠ সাদাদের অত্যাচারে। সাদা মানে কি? হোয়াইট পিপল। দেখেন না, যত অনাচার, অত্যাচার অথবা যত অবিচার আছে সবই হোয়াইট লোকেরা করে গোটা পৃথিবী জুড়ে। এবং এটাকে বলা হোয়াইট ম্যানস বার্ডেন। আর যারা মনে করে গোটা পৃথিবীর সভ্য বানানো আমাদের দায়িত্ব। এই এখন যে দেখেন আমাদের এলজিবিটিকিউআই যেটাকে আপনারা দেখছেন, অথবা ওই যে রূপান্তর, নাটক ফাটক ইত্যাদি যা কিছু দেখছেন, ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে, মনে মনে প্রধানমন্ত্রী। সে মনে মনে করছে আমি কি মেয়ে, মনে মনে করছে আমি ছেলে। এবং এটা কোত্থেকে আসলো? এই আমদানি কোত্থেকে এসছে? সব আমদানি পৃথিবীর। আপনি যদি সেকুলারিজম বলেন, আপনি যদি ক্যাপিটালিজম বলেন, আপনি যদি সমাজতন্ত্র বলেন, আপনি যদি ডারউইনের থিওরি বলেন, যত কিছু আপনি দেখবেন সব কিছু হোয়াইট ম্যানরা তৈরি করছে। অতএব হয় শারীরিক সৌন্দর্য, অথবা কি অর্থনৈতিক ক্ষমতা, অথবা কি আপনার যদি আমরা বলি, অথবা পাওয়ার,
প্রশাসনিক পাওয়ার, অথবা ধরুন আপনি যে মানে যদি মিলিটারি পাওয়ারের কথা বলছি, প্রশাসনিক পাওয়ার, আপনার এই শারীরিক ক্ষমতা, এগুলো যাই কিছু হোক না কেন, এগুলো মানুষের ধ্বংসের কারণ। তাহলে এগুলো থেকে বাঁচাইতে কি পারে কি, এগুলো সম্পদে রূপান্তরিত। আপনার বাংলা ভাষায় বলি, যদি অর্থাৎ মানে দা বডি অথবা অস্ত্র যদি ডাকাতের হাতে থাকে তাহলে মানুষ মারবে, আর যদি আইন প্রয়োগকারী সংস্থার সাথে থাকে তাহলে কি মানুষকে তারা বাঁচাবে। একটা হচ্ছে মানুষকে মারে, আর একটাকে বাঁচায়, একই জিনিস। অতএব আপনার হাতে, এই জন্যে আমরা যে কথা বলি তা হলো যে যদি দিনদার ভালো মানুষের কাছে যদি সম্পদ থাকে তাহলে এটা আবু বকরের মতো সম্পদের কাজে লাগবে। কার মতো কাজে লাগবে? আবু বকরের। আর বিল গেটসদের কাছে যদি টাকা থাকে তাহলে আপন বউরে তালাক দিয়া তারপরে কি গার্লফ্রেন্ডের নিয়ে এসে প্রোগ্রামে আসবে। আপনারা দেখেছেন না কিছুদিন আগে ইন্ডিয়ান এক ধনকুবেরের এখানে বিয়েতে এসছে, তার গার্লফ্রেন্ডের নিয়ে এসে, এবং ওইটা নিয়ে সারা পৃথিবীতে দেখাচ্ছে আমি আমার গার্লফ্রেন্ডের নিয়ে এসেছি। হয়তো কয়েকদিন আগে বউরে তালাক দিছে, এবং লোক কিন্তু বৃদ্ধ, কয়দিন আর বাঁচবে কে জানে। তাহলে অশ্লীলতা তারা ছড়িয়ে দিচ্ছে তাদের অর্থের মাধ্যমে, অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে। আর দিনদার ভালো মানুষের কাছে যদি এগুলো থাকে, যেমন সুলাইমান ইসলামের ক্ষমতা ছিল, সেটা দিয়ে তিনি কি করেছেন, দিনকে প্রতিষ্ঠা করেছেন। ওই যে সাবার রানী বিলকিস, যেটা আমরা জানি, বিলকিসকে তিনি আরেক রানী, আরেকটা দেশের রাজত্বের অধিকারী, তাকে তিনি দিনের মধ্যে নিয়ে আসছেন, দিনের পথে নিয়ে আসছেন। ভালো সম্পদ যদি থাকে, জুলকারনাইনের কি ছিল, তার ক্ষমতা ছিল, তার ক্ষমতাকে তিনি কি করেছেন দেখেন, ওই যে ইয়াজুজ এবং মাজুজের ওইখান থেকে যেন বের না হতে পারে, ওইখানে দেয়াল তৈরি করে দিয়েছেন, এবং কিয়ামতের আগ পর্যন্ত দেয়াল ভাঙতে পারবে না। কেবল ঈসা আলাইহিস সালামের আগমনের আগেই ইয়াজুজ মাজুজ সেই দেয়াল ভাঙতে পারবে। তাহলে ভালো মানুষের অর্থ অথবা তাদের ক্ষমতা বা তাদের সম্পদ অথবা তাদের সম্মান, তাদের বিউটি, এগুলো কি কাজে লাগে আর অন্যদের কি কাজে লাগে দেখেন। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা তাদের রাতটা কাটায় তাদের রবের সামনে সেজদা এবং কিসের মাধ্যমে? সুজদাও ওয়া কিয়ামা, সেজদায় এবং দাঁড়িয়ে। এরাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের এক নম্বর কোয়ালিটি বলতে গিয়ে তিনি বলেন নাই যে তারা কি করে, তারা জমিনে যখন চলে তখন সেজদার মতো করে চলে, মাথা নিচু করে চলে। তিনি বলেছেন না, এটা অন্তরের ইস্যু, তার আচরণের ইস্যু। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন দিনের বেলা তারা ওইটা করে, কিন্তু রাতের বেলা কি করে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে অথবা সেজদায় তাদের রাতটা কাটায়। মনে রাখবেন, আপনার রাতটা যেভাবে কাটবে আপনি সত্যিই করতে এরকম মানুষ। আচ্ছা, রাতে আপনার ফেসবুকে কতটুকু কাটে, তাহলে বুঝবেন ফেসবুকে আপনার অ্যাডিকশন আছে, বুঝলেন কথা। রাত্রে আপনার ইউটিউবে কতটুকু কাটে, তাহলে বুঝবেন আপনি আসলে ইউটিউব ম্যান। রাত্রে টেলিভিশনে কতটুকু সময় যায়, আপনার লেট নাইট টক শো, বাংলাদেশের কালচার, তাই না? লেট নাইট টক শো, রাত্রে একটা হলে মূলত টক শো জমে উঠে, 12টাতে মূলত শুরু হয়। এটা কত ভয়াবহ জাতির জন্য বিপর্যয়ের একটা কালচার, একটা ভয়াবহ বিপর্যয়। আপনি দেখবেন ইউরোপের বা তথাকথিত ওই যে হোয়াইট ম্যানসদের কালচার কি, ওদের রাতগুলো কোথায় কাটে বলেন তো? ক্লাবে, ক্লাবে, ক্লাবে। গতদিন কয়েকদিন আগে আপনি দেখেছেন বাংলাদেশের এক মানে নারী মহিলা, সেই মহিলা খুবই বাংলাদেশের মানুষের জন্য সেলিব্রিটি। সেই মহিলা মানে 87,000 টাকার মানে 87,000 টাকার মদ খাওয়ার পরে আরও কিছু মদ বাসায় নিয়ে আসতেছে খাওয়ার জন্যে। মানে ওগুলোতে তার পেট ভরে না, আরও নিয়ে আসতেছে বাসায় খাওয়ার জন্য। আবার এর আগে আপনি দেখেছেন যে মানে উত্তরবঙ্গে কোন এক লেডি মহিলা, সে একটা বিশাল বড় মদের বোতল একটানে খেয়ে ফেলছে। মানে এই যে একদল লোকের তাদের রাত কাটে কোথায়? ক্লাবে তাদের রাত কাটে, আর একদল লোকের রাত কাটে কোথায়? আল্লাহর সামনে দাঁড়িয়ে এবং সেজদানত। এর মানে কিন্তু আপনি সারা রাত ধরে এটা করছেন তা কিন্তু না, রাতের একটা অংশ জুড়ে এটা আপনি করছেন। এটা আপনি কতটুকু করতে পারেন সেটা জানি না। কোন একজন মহিলা এসে বলছিলেন যে তিনি প্রতি রাতে তিনি 3 ঘন্টা তাহাজ্জুদের নামাজ পড়েন। আমার এক ছোটবেলায় দেখেছি, আমার এক জ্যাঠা, উনি দেখতেন রাত্রে 1:30 2টায় যে উনি দাঁড়িয়ে যেতেন নামাজে, লম্বা সূরা পড়ে উনি পুরো বাকি রাতটা উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। ওনার বয়স তখনও আমার মনে 60, কিন্তু কীভাবে পড়তেন? আমরা এখন এই যে মানে 50-এর কাছাকাছি এসে মানে রাতে 10-15-20 মিনিট যদি দাঁড়িয়ে থাকতে তাহলে দেখি পাক ব্যথা করে। কিন্তু কিভাবে করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ওই যে ইবাদুর রহমান, না হলে এটা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 61-62 তখনও তিনি রাতের অধিকাংশ সময় দাঁড়িয়ে নামাজ পড়তেন এবং তার পা ফুলে যেত। পা একটু যেহেতু তিনি একটু বালকি হয়ে গেছেন, বয়স হলে মানুষ কি হয়, একটু শরীরটা ভারী হয়ে যায়, তো পায়ের বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ের পাতা ফুলে যায় এবং ফেটে যায়, একটু ফুলে যায়, ফেটে যায়। প্রায় দেখেছেন এই যে মানে মাত্র তো রমজান শেষ হলো, এখানে তারাবির নামাজ পড়তে আমাদের পাগুলো ফুলে যেত অথবা ব্যথা করা শুরু করতে শেষের দিকে, তো তার পা ফুলে যেত এবং পা ফেটে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এখানে মলম লাগিয়ে দিতেন এবং কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এত ইবাদত কেন করা লাগে? আপনার তো এত ইবাদত, আপনার তো আল্লাহ তাআলা আপনার অতীতের এবং ভবিষ্যতের সব গুনাহ মাফ করে দিয়েছেন, আপনার কি এত ইবাদত করা লাগে? তিনি বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহ যেহেতু আমার গুনাহ মাফ করে দিয়েছেন এই কারণে আমি আল্লাহর কৃতজ্ঞতা আরো বেশি আদায় করতেছি, এই কারণে আমার ইবাদতের মাত্রা।
তো কমাইতে তো আমি পারি না, তিনি মাফ করেছেন, এই জন্য তো আমি আরো বেশি কৃতজ্ঞ। কিছু অংশ রাতে আল্লাহর জন্য বরাদ্দ রাখেন, কতটুকু, যতটুকু রাখেন। ফজর নামাজের আধা ঘন্টা পূর্বে উঠেন না, বেশি সময় আমি বলি না যে আপনি রাতের আমরা বলি না 3-4 ঘন্টা কাটান, এবং কাটিয়েই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে মনে কি প্রশান্তি দান করেন আপনাকে। এক্সপেরিয়েন্স করেই দেখুন মনের প্রশান্তি। সত্যিকার আল্লাহর কসম করে বলছি, কোনো ধরনের এই যে সিনেমা, নাটক, খেলাধুলা কিচ্ছুতে প্রশান্তি নাই, বরং ওখানে আর আগুন জ্বলতে থাকে, আগুন আরও কি জ্বলতে থাকে। আপনার অ্যালার্জি, গ্যাস্ট্রিক আছে, বা আপনার ওই যে কেউ অ্যাসিডিটির প্রবলেম আছে, আমরা অ্যাসিডিটির প্রবলেম দূর করার জন্য এমন কিছু খাই যাতে অ্যাসিডিটি আরও তৈরি হয়। অ্যাসিডিটি এটা আমাদের যখন কষ্ট হয়, একদল লোক তারা কি করে, তাদের প্রচণ্ড মনে কষ্ট, এই মনে কষ্ট অথবা তাদের কি ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন ইত্যাদি আছে, তখন তারা বাংলা সিনেমা নায়কদের মতো মদ খাওয়া শুরু করে, নেশা করে। আমাদের তো গোটা পৃথিবী জুড়ে এটাই কালচার, এবং শয়তানের কাজই হলো এটা। শয়তান কিন্তু মানুষকে মদ এবং অশ্লীলতা এর ব্যাপারে শয়তান তাদেরকে নির্দেশনা প্রদান করে, মানুষ ওই দিকে তারা ঝুঁকে যায়। আপনি এন্টারটেনমেন্ট, এখন মন খুব খারাপ, কিছুক্ষণ গান শুনবেন, গান শোনার পরে এরপরে মনটা আরো দ্বিগুণ খারাপ হবে। কিছুক্ষণের জন্য হয়তো এটা মলম দেওয়া, উপরে মলম দেওয়ার মতো হবে, কিন্তু আলটিমেটলি ওইখানে কি আরো বার্নিং শুরু হয়ে গেছে। কিন্তু আপনি ইউ কাম টু দি কোরআন, ইউ কাম টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, টু দি যিকির অফ আল্লাহ, টু হিজ রিমেম্ব্রেন্স, আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি একটু কেঁদেই দেখেন, সত্যি কথা আজকে বলছি, এবং এক্সপিরিয়েন্স করে দেখুন। একটু কাঁদেন দুহাত তুলে আল্লাহর কাছে, এবং দেখেন বৃষ্টি হলে যেমনিভাবে সব ময়লা আবর্জনা দূর হয়ে যায়, আপনার একটু কাঁদতে পারলে, আল্লাহর সামনে একটু দাঁড়িয়ে থাকতে পারলে, একটু সিজদায় একটু লম্বা সময় কাটাতে পারলে, দেখবেন সব ময়লা আবর্জনা দূর হয়ে যাবে। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এবং এই সকল ব্যক্তিরা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, এবং তারা এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে যে আল্লাহ তুমি আমাদের থেকে জাহান্নামের শাস্তিকে দূর করে দাও। আচ্ছা, আপনি এবং আমি একবার চিন্তা করে দেখুন, আপনাকে গোটা পৃথিবীর সবচেয়ে বড় ধনী বানিয়ে দেওয়া হবে, শুধু 1 ঘন্টা আপনাকে আগুনে পোড়ানো হবে, কে কে রাজি হবো আমরা? বলে 1 ঘন্টা আপনাকে আগুনে পোড়ানো হবে, পোড়ানোর পরে তারা সারা পৃথিবীর আপনাকে সবচেয়ে বড় ধনী বানিয়ে দেওয়া হবে, কেউ কি রাজি হবে? কেউ রাজি হবে? আপনার মোহাম্মদ আলী নাম শুনেছেন, বক্সার, বিশ্বখ্যাত বক্সার। ওনার ইসলাম গ্রহণের পেছনে উনি একটা কাহিনী বলেছেন, তাহলে যে কোনো একবার সিগারেটের কি একটু ওই যে দেয়া সেলাই, মানে ম্যাচের একটু আগুন হাতে কোথাও একটু লেগে গেছিল, এরপরে এই যে যে একটা দহন যন্ত্রণা, এই যন্ত্রণা তার মনে হলো যে তাহলে জাহান্নামের যে আগুনের কথা বলা হয় সেটা কি? তিনি কিন্তু মুসলিম না, অমুসলিম, খ্রিস্টান। এরপরে এতটুকুই তাকে ইসলাম মুসলমান বানিয়ে ফেলেছে। আমাদের একটু যদি জ্বলে, তাহলে আমরা কি অবস্থা আমাদের থাকে। যারা একবার পুড়েছে, এই যে বিভিন্ন জায়গায় বার্নিং ইউনিটে গিয়ে দেখবেন একটু পুড়ে গেছে, এই লোকগুলো এক্সপিরিয়েন্স একবার জিজ্ঞেস করে দেখুন যে কি পরিমাণ তাদের যন্ত্রণা। গোটা পৃথিবী বিক্রি করে দিয়ে যদি তারা একটু ভালো থাকতে পারতো, তাহলে তারা তাই করতো। তো জাহান্নামের যন্ত্রণা তো এরকম, ওইখান থেকে তো বের হওয়ার কোনো সুযোগ নেই। 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 বছর, 2 বছর, 1000 বছর, 2000 বছর, 1000 কোটি বছর, 2000 কোটি বছর পরে বাইরে হবেন, এরকম কোনো সম্ভাবনা আছে না। সে কারণে আল্লাহর কাছে এটা মোমেনদের, ইবাদুর রহমানের এটা একটা প্রার্থনা থাকে যে হে আল্লাহ, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। এটা খুবই ভয়াবহ জায়গায়। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আমি আর 10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। তারা যখন দান সাদাকা করে অথবা যারা যখন ব্যয় করে, তখন তারা অতি ব্যয় করে না, আবার তারা কি কাঞ্জুসিও করে না, বরং এই দুটোর মধ্যখানে তাদের অবস্থান থাকে, মধ্যম পন্থা তারা অবলম্বন করে। আপনি ব্যয়ের ক্ষেত্রে একদল লোক আছে ব্যয় কুণ্ঠ, অর্থাৎ তারা কি করে না, তারা ব্যয় করেই না। তারা ব্যয়ের ক্ষেত্রে তারা খুবই সম্পদ সব কুক্ষিগত করে রাখে, সব ব্যাংকে জমা করে রাখে, দান করতে চায় না, সাদাকা করতে চায় না, এমনকি ফ্যামিলির জন্য খরচ করতে চায় না, এমনকি পিতা মাতার জন্য খরচ করতে চায় না। আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে, আমার যে টাকা ইনকাম করিস, আমার সংসার চালাইতেই কষ্ট হয়, আমার বাবা মাকে এখান থেকে দিতে হবে কিনা কিছু। অথচ সেই বাবা মাকেই তাকে বড় করেছেন কষ্ট করে না খেয়ে অথবা অর্ধ খেয়ে, তারপরে বাবা মার জন্য তার পশ লাইফ লিড করার জন্যে। আপনি দেখেছেন এবারের ঈদেও এরকম অনেক ভিডিও দেখেছি, মানে সেই ভিডিওতে দেখেছি যে পিতামাতার ছেলে অথবা ধানমন্ডিতে তার বিশাল কয়েকটা তার ফ্ল্যাট, 5-7টা ফ্ল্যাট, কিন্তু বাবা তাই কোথায়, বৃদ্ধাশ্রমে আছে। আর ছেলে অনেক বড় মানে ব্যারিস্টার অথবা কি ডক্টর, কিন্তু বাবা আছে বৃদ্ধাশ্রমে। বাবাকে সে বৃদ্ধাশ্রমে রেখে এসছে, ওইখানে সে থাকে, এবং বাবা কেঁদে বলছে আমি ভালোই আছি, ওদের থেকে তো কমপক্ষে দূরে থাকলাম, ওদের স্মৃতি থেকে দূরে থাকলাম। এবং একজন বলেছে যে আমি তো আমার এই ছেলেকে
ব্যারিস্টারি বা কী যেন পড়িয়ে থাকে, 30 লক্ষ টাকা তার পেছনে আমি তখন খরচ করেছিলাম। এখন ওই ছেলের বাসায় আমার জায়গা হন, আমি ওর কাছে না থেকে এখানে আছি, এটাই আমি ভালো আছি, এখানে আমার ছেলেরা এরে কত কষ্ট নিয়ে কথা বলাচ্ছে। এই যে আপনার দান বা আপনার ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা, অর্থাৎ কিছু করা কিছু না করা, আবার একেবারে সব করে দেয়া। কেউ কেউ একেবারে সব করে ফেলছে, এখন তার সব দিয়ে ফেলেছে, এখন তার নিজেরই চলে না। এই দুটোর একটা আল্লাহ সুবহানাহু পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু পছন্দ করেন যে আপনি কিছু দেবেন কিছু রাখবেন, এভাবে আপনি করবেন। তাতে আল্লাহ সুবহানাহু, ওই যে বারাকা যেটা আমরা শুরুতেই বলেছি, এই বারাকা আল্লাহ সুবহানাহু প্রদান করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু বললেন যারা ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহর সাথে কাউকে ডাকে না, কেবল ডাকে তার কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এমনকি আপনার সকল জায়গায়, সকল ক্ষেত্রে, সকল প্রয়োজনে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা দরকার। আল্লাহকে বলার এই অভ্যাস তৈরি করা দরকার। আমাদের অভ্যাস তৈরি হয়নি। আমরা প্রথমে বিপদে পড়লে কাকে ডাকি? আমরা মারে ডাকি ও মা, ও বাবা, এটা তো আমাদের মুখে। এরপরে আমরা বিপদে পড়লে ফোনটা নিয়ে আগে, মানে হাতে ফোনটা নিয়ে আমরা ফোন করি, একটু খোঁজার চেষ্টা করি পাওয়ারফুল কে আছে তাকে একটু আমরা ধরার জন্যে, আইনে কে আছে অথবা ক্ষমতায় কে আছে, তাই না? এরকম লোকজনকে আমরা খোঁজা শুরু করি। সবচেয়ে বড় ক্ষমতাবানকে, সকল ক্ষমতার উৎসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যদি চান মানুষের অন্তরগুলোকে ঘুরিয়ে দিতে পারেন, যে সে আল্লাহকে আমরা বলি না। রাসূল ইসলাম, সাহাবায়ে কেরাম, সালাফরা, নবীরা, তারা বিপদে পড়লে তারা সবার আগে ডাকতেন কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহকে ডেকে দেখেন, এই চরিত্র তৈরি করে দেখেন। সাহাবায়ে কেরামদের চরিত্র ছিল, তাদের জুতার ফিতা যদি ছিঁড়ে যেত তাহলে তারা কার কাছে চাইতো? জুতার ফিতা বুঝেন তো? আপনি এটা কেমনে বলবেন আল্লাহ জুতার ফিতা ছিঁড়ে গেছে, তুমি ঠিক করে দাও? আসলে এটা বলার কালচারটা কি? এটা বলার কালচার হলো জুতার ফিতা। যেমন আমার একবার কি জুতা, আমি একটা অফিসে গিয়েছি, এই জুতা এত ময়লা বালি টালিতে, ভাবলাম যে জুতাটা একটু ব্রাশ করে যাওয়া দরকার। এখন কোথায় সকাল, তখন মনে হয় 7টা না 7:30 বাজে, এত বড় তো ওই যে যারা মুন্সি তাদেরকে পাওয়া যাবে না। দোয়া করতেছিলাম, তো গিয়ে আমরা ওই অফিসে ঢুকবো আমরা 8টায় বা এরকম একটা সময়। এর মধ্যে আবার চারিদিকে একটু আবহাওয়াটাও খারাপ, একটু বৃষ্টি বৃষ্টি ভাব হবে। তো আমরা একটা জায়গায় একটু থামবো, গিয়ে দেখো ওইখানে পাশে একটা মুসি দাঁড়ায় আছে, বসে আছে। কিন্তু এরা কিন্তু আল্লাহকে বলছে আল্লাহ জুতা তো ঠিক করতে হবে। এটা প্র্যাকটিক্যাল জীবনের অভিজ্ঞতার কথা বলছি। এবং সেই ব্যক্তি খুব কম পয়সা এটা ঠিকও করে দিয়েছেন। আপনি যদি আল্লাহকে বলতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একজন ব্যক্তিকে আপনার জন্য তৈরি করে দেবেন, অথবা ফেরেশতাই তিনি পাঠিয়ে দেবেন, যা ওর জুতা ঠিক করে দিয়ে আসো। আল্লাহকে বলতে হবে। এই বলার চরিত্র তৈরি করা দরকার। অন্য কাউকে বলার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন, আল্লাহকে প্রায়োরিটি দেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে প্রায়োরিটি দেবেন। আল্লাহকে ডাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেবেন। ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। যখনই আমাকে ডাকে, যখনই, নট যদি, যখনই, ইন এ সিচুয়েশন, এবং এটা ঘটবেই, যখনই সে আমাকে ডাকবে তখনই আমি তার ডাকে সাড়া দিই। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। তারা মানুষকে হত্যা করে না, এবং মানুষকে তারা কি? তারা জেনা করে না। মানুষকে হত্যা কেবলমাত্র ফিজিক্যালি হত্যা না, কখনো কখনো সাইকোলজিক্যালি, স্পিরিচুয়ালি মানুষকে আমরা হত্যা করি। সাইকোলজিক্যালি মানে মানুষকে এমন কষ্টের কথা বললাম, এই কষ্টের পর ওই লোকটা আসলে কি এত আহত হলো, বা তার মৃত্যুর মতো পরিস্থিতি তৈরি হলো, আমি তার কথা দিয়ে তাকে আমি হত্যা করলাম। অথবা আমি তাকে এমনভাবে হত্যা করলাম যে তার আধ্যাত্মিক হত্যা, অর্থাৎ আমি তাকে ধরে অথবা সিনেমা হলে নিয়ে গেলাম, আমি তাকে একটা খারাপ জিনিস, অথবা এখন তো ইয়াং জেনারেশনের কি হয়, এই ইউনিভার্সিটির ছাত্ররা তারা হচ্ছে আপনার ওই তাদের এই যে পেন ড্রাইভে হয়তো ধরেন 500-1000 সিনেমা আছে, সবচেয়ে নিকৃষ্ট সিনেমাগুলো, এগুলো তারা আদান প্রদান করে, এগুলো তারা নিতে থাকে। একসময় কিন্তু আপনার এই যে সিডি টিডি ইত্যাদি, যেখানে এই যে মোবাইলের দোকানে ওইখানে লোড ফ্লেক্সি লোডের মতো এরকম কি আপনার মোবাইলে বিভিন্ন সিনেমা লোড করা যেত। আমি জানি না এখন আছে কিনা, এই সময় দেখতাম এগুলো লোকের, এখন তো ইন্টারনেট অ্যাভেলেবল, সব জায়গাগুলো পাওয়া যায়। এই হারাম জিনিসগুলো এগুলো বিভিন্ন জায়গায় পেন ড্রাইভে অথবা বিভিন্ন হার্ড ডিস্কে করে এগুলো বিভিন্ন জায়গায় চলে যেত। আপনি কিন্তু তাকে হত্যা করলেন, অন্যভাবে তাকে হত্যা করলেন, সিনেমায় নিয়ে গেলেন, হারাম কাজে নিয়ে গেলেন, অথবা তাকে আপনি সুদের কাছে নিয়ে গেলেন, ঘুষের কাছে নিয়ে গেলেন, এগুলো তাকে আপনি হত্যা করলেন। একদল লোক তার হত্যা করে। ওয়ালা ইয়াজনুন, আরেক দল লোক তারা জেনায় লিপ্ত আছে। জেনা কেবলমাত্র শরীরের একটা পার্টিকুলার অঙ্গ দিয়ে হয় না, জেনা কিন্তু চোখ দিয়ে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, ও জেনাহুমা আন-আইন ও জেনাহুমা আন-নাজরু, চোখের তাকানো কি জেনা। আপনি মোবাইল, আপনি হয়তো বা ফেসবুক অথবা ইউটিউব আপনি স্ক্রল ডাউন করছেন, এর মধ্যে একটা খারাপ একটা দৃশ্য আসলো, কি দেখছি একটু দেখি তো, দেখবেন একটা উলঙ্গ মহিলা এখানে নাচতেছে, অর্ধ উলঙ্গ নাচতেছে, অথবা আরও খারাপ দৃশ্য এখানে আছে, আপনি কিছু কোনো তাকিয়ে থাকলেন, কেউ আছে নাকি? ও
এদিকে ওদিকে তাকিয়ে দেখলেন কেউ আছে কিনা। বিভিন্ন জায়গায় অনেকের তার কম্পিউটারটা এরকমভাবে থাকে যেন কেউ না দেখে। কেন এরকমভাবে রেখেছে? কারণ ওইখানে বসে এমন কিছু দেখে, ওই ক্যামেরা আছে, যে ক্যামেরা কোন দিকে আছে, লোকেরা কোন দিক দিয়ে ঢুকে, একটু কর্নার করে রাখছে। এমনকি আপনার বাসায় আপনার সন্তানদেরকে যখন আপনি কম্পিউটার দেবেন তখন পাবলিক প্লেসে তার কম্পিউটার থাকা লাগবে। আপনার ওয়াইফ যে দিক দিয়ে হাঁটাচলা করবে এরকম জায়গায় একেবারে কর্নারে কম্পিউটার রাখা, তাদের দরজাগুলো যেন বন্ধ না থাকে কোনো অবস্থায় না। দিনের বেলা রাতের বেলা দরজা বন্ধ থাকতে পারবে না। আমার বাচ্চাদেরকে আমি যেমন বলেছি, তোমাদের দরজা বন্ধ মানে তোমাদের রুমে সিসি ক্যামেরা থাকবে। এখন তোমরা হিসাব করো কোনটা করবা, রুমে সিসি ক্যামেরা রাখবে নাকি দরজা খোলা রাখবে? বলছে না, ঠিক আছে দরজা খোলা থাকবে। এবং পাবলিক প্লেসে দরজা খোলা থাকবে, এখানে ঢুকার সাথে সাথে যেন দেখা যায় যে তার কম্পিউটারে কি চলতে, যদি কম্পিউটার থাকে, আর না থাকলে তো নাই। এটা করা দরকার। এইভাবে আমাদের তাদের স্পিরিচুয়ালি যেন তারা জেনার মধ্যে, মানে মনস্তাত্ত্বিকভাবে যেন তারা জেনার মধ্যে যেন তারা লিপ্ত না হয়ে যায়। এই সকল কথাগুলো বলার পর আল্লাহ সুবহানাহু সর্বশেষ আমি বলছি যে লাস্ট আর 2-3 মিনিটের মধ্যে আমি শেষ করব। সর্বশেষ আল্লাহ সুবহানাহু কি বললেন? একদল লোকের কথা বলেন, ওয়াল্লাযীনা ইযা মাররু, যখন তারা মাররু বিল্লাগবি মাররু কিরামা, যখন একদল লোকের কথা তারা একবার শেষের দিকে আরও কিছু গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা হচ্ছে যখন তারা ইজা মাররু বিল্লাগবি মাররু কিরামা, যখন তারা কোনো আল্লাগো অপ্রয়োজনীয় কোনো কথা, অপ্রয়োজনীয় কোনো কাজ, অপ্রয়োজনীয় কোনো আচরণ ইত্যাদির পাশে দিয়ে যখন যায় তখন তারা কেরামা, একজন কারিম সম্মানিত মর্যাদাবান ব্যক্তির মতো তারা সেই দিক দিয়ে তারা যায়। আপনি কোনো একটা জায়গায় দিয়ে যাচ্ছেন, ওখানে তবে ধরেন গান বাদ্য ইত্যাদি চলছে, আপনি ওখানে অন্য কিছু বলে এই গান থামাও নাহলে তোমাদেরকে মেরে ফেলবো, আপনার কিচ্ছু বলার দরকার নাই, আপনি চলে যান, আপনি চলে যান। আমরা অনেক কিছু বুজুর্গি দেখাতে গিয়ে ধরেন কোনো একটা লোক হতে পারে যে তিনি কোনো একটা পাবলিক প্লেসে ধরেন 50-60 জন লোক বা 10-20 জন লোক সেখানে আছে, সেখানে আপনি কোনো একটা লোক হয়তো কোনো একটা খারাপ কাজ করছে, আপনি মেয়া তুমি এই খারাপ কাজটা কেন করলে, আপনি তাকে তার সামনে লজ্জা দিলেন। নো, এরকম কোনো কিছু দেখলে আপনি মাররু কেরামা, সম্মানিত মানুষের মতো প্রয়োজন আপনি তাকে আলাদা করে বলেন, অথবা আপনি সেখান থেকে চলে যান, অন্য কোনো সময় অন্য কোনো অকেশনে তাকে আপনি বলবেন। কিন্তু এভাবে সকল মানুষের সামনে লজ্জা দিয়ে তাকে কথা বলার দরকার নেই। আপনি হয়তো ধরেন কোনো একজন লোক 50 জন লোক আছে, এইরকম একজনকে দাঁড়ায় বলেন ভাই তুমি দাঁড়িয়ে রাখো না কেন, দাঁড়াও, তুমি তো মুসলমানই না। এটা কি আপনি তাকে দাওয়াতি কাজ করলেন? এটা দাওয়াতি কাজ না, বরং আপনি খারাপ জিনিস দেখেছেন, অন্যায় তার মধ্যে আছে, তাকে আপনি আলাদা করে বলেন, এমনভাবে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মানুষের দোষ দেখতেন তখন তিনি সরাসরি বলতেন মা, তিনি বলতেন লোকজনের কি হলো, মানুষের কি হলো যে মানুষ এই কাজ করে। তিনি কিন্তু কাকে বলছেন কেউ বুঝে নেই, কিন্তু যাকে বলছেন তিনি হয়তো বুঝেছেন, আর কেউ বুঝে নেই কাকে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কখনো কথা বলার মধ্যে তিনি কাউকে কখনো হাট করতেন না। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, যখন তাদেরকে আল্লাহর কথা বলা হয় তখন তারা বধির এবং অন্ধের মতো আচরণ করে না। যেমন আমরা এতক্ষণ যা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কথাগুলো ব্যাখ্যা আমাদের মতো করে ব্যাখ্যা করেছি। কোরআনে যখন কোনো কথা আলোচনা হয় তখন তারা অন্ধ বধিরের মতো একটু ঘুমাইতেছে। কোনো আলোচনা শুরু যখন হয়, যেমন মসজিদে আমরা যখন যাই, খুতবা যখন শুরু হয় তখন মাত্র ঘুম আসা শুরু হয়। খুতবা যখন শেষ তখন আমার মোটামুটি একটা মোটামুটি ঘুম মোটামুটি শেষ। যখন আমরা তখনই শুধুমাত্র উঠি যখন আমরা শুনি কি যে না ওই যে লাস্টের কে যেন বলে ফাজকুরুকুম আশকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন, এরা যখন বলে ও ঠিক আছে। এবং দেখবেন একদল লোক তারা কিন্তু আরবি কিচ্ছু বোঝে না, খুতবা তো আরবিতে দেয়, হ্যাঁ, যখন অতটুকু আসে তখন তারা দাঁড়ানো শুরু করে দেয়। হ্যাঁ ঠিক আছে, মানে তাইলে অতটুকু মুখস্থ রাখছে এবং ওই সময় না, কিন্তু তখন আমাদের ঘুম আসার কথা ছিল না, তখন ওই যে মনোযোগ দিয়ে শোনার কথা ছিল। এমনকি কোরআন তেলাওয়াতের আদবের মধ্যে এটা একটা যে যদি কোনোদিন কখনো যদি এমন হয় যে আপনার ঘুম চলে আসে তাহলে কি করতে হবে, বন্ধ করে দিতে হবে। এমনকি সালফে সালেহিন কোরআন তেলাওয়াতের সময় হাই তোলাকে তারা নিষিদ্ধ মনে করতেন, কারণ এটা কোরআনের সাথে কি যায় না, এটা কোরআনের সাথে শিষ্টাচারের সাথে যায় না। যেমন ধরেন আপনি প্রধানমন্ত্রীর সামনে বসে, তার একটা এক্সাম্পল বলছি, প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছে, আপনি সামনে বসা, এরপরে কি অবস্থা হবে, SSF নিয়ে তারপরে কি, তাই না? তো এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আপনি সেটা ঠিক বলছেন যে প্রশান্তি তৈরি হয়, সেটা একটা ভিন্ন জিনিস। কিন্তু মনোযোগ দিয়ে আমাদের কি করতে হয়, শোনা দরকার, মনোযোগ দিয়ে আমাদেরকে শুনতে হয়। তো আমি বলছিলাম যে এই যে
যখন দিনের কথা হয় বা কোরআনের কথা হয় তখন আপনাদের বক্তব্য সত্য, আমি বুঝিনি দেখে আমার হয়তো বা ঘুম আসে। তো তাইলে এটা এক দলের দায়িত্ব যে মানুষের বোধগম্য ভাষায় তাদের সামনে কথা বলা, এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হলো যে আমাদেরও তখন কি সজাগ রাখার চেষ্টা করা, যতটুকু সজাগ থাকা যায়, যতটুকু সজাগ থাকা যায়। আমি দেখছি অনেক জায়গায় যখন দিনই আলোচনা শুরু হয় তখনই মানুষের একে প্রথমে তো এরকম কেউ ধরো এরকম তাকে আছে, আসলে কিন্তু ঘুমাইতেছে, কারণ খুব কষ্ট করে চোখটারে রাখছে। আমরা এটা শেষ করে নেই, আর 1 মিনিটে শেষ করে নিই স্যার, একটু লিখে রাখেন কাইন্ডলি। না রেলেভেন্ট তো? জি জি। বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া এখন একটা কথা উঠতেছে যে খুতবা বাংলায় দেওয়ার বিষয়টা, এটা আপনি হয়তো ঠিক আছে, আমি খুতবা বাংলায় দেই, এটা হলো আমার কথা। আমি খুতবা বাংলায় দেই, একেবারে দুটোই। আমি খুতবা বাংলায় দেই। খুতবা তো দুইটাই, খুতবা তো একটা না, খুতবা 3টা না, খুতবা হলো 2টো। আমি খুতবা বাংলায় দেই, কিন্তু এখন প্রশ্ন হলো যে কেউ কেউ বলতে পারে যে এরা আরবি জানে না দেখে বাংলায় খুতবা দেয়, আছে এরকম একটা বক্তব্য আছে। তো যারা আরব দেশে 20-25 বছর পড়ছে তারা আরবি জানে না, এই জন্য তারা বাংলায় খুতবা দেয়, এই সকল কথার কোনো অর্থ আছে নাকি? অর্থ নাই। মূল সমস্যা হলো যে আমি কাকে বলছি, আমি কাকে বলছি, শ্রোতা কারা? শ্রোতাকে আরবি বুঝে? শ্রোতাকে আরবি বুঝে, তাহলে আমি আরবি বলে তাকে লাভ কি? আরবির ভালোবাসা তৈরি করছি। আরবি ভাষাগতভাবে ভাষা হিসেবে আরবির কোনো শ্রেষ্ঠত্ব নাই। আবার বলছি, ভাষা হিসেবে আরবি কি নাই? শ্রেষ্ঠত্ব নাই। শ্রেষ্ঠত্ব কিসের? কোরআনের। সেই কারণে আপনি আরবি শিখতেছেন। কোরআন যদি ইংরেজি ভাষায় নাজিল হইতো তাহলে কি আমরা ইংরেজি শিখতাম না? তাহলে ভাষা কোরআন বাংলা নাজিল হইতো বাংলা শিখতাম না? ভাষা হিসেবে আরবির কোনো শ্রেষ্ঠত্ব নেই। ভাষায় যে বাংলা যেরকম মর্যাদার, ইংরেজি যেরকম মর্যাদার, আরবি কি একই মর্যাদার। ওই যে বলা হয় আমি আরবিকে 3 কারণে ভালোবাসো আরবিকে, এই হাদিসটি একটা ভুল, মানে দয়ীফ হাদিস, এটা কোনো সহিহ হাদিস না। অতএব হাদিসের উপর আমল করার কোনো প্রয়োজন নেই। আপনি বলবেন যে আমাদেরকে কবরে কিসে প্রশ্ন করা হবে? কবরে যখন আমরা যাব তখন সাধারণ মানুষ কবরে যাবে না যে কোনোদিন আরবি শিখে নেই, তো সে কি তখন বাংলায় কথা বলবে না আরবিতে কথা বলবে? আল্লাহ যদি চান তাকে কি আরবি শিখিয়ে দিতে পারেন না? সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইস্যু। জান্নাতে কোন ভাষায় কথা বলবে আমরা জানি না কিছু, যে ভাষা যদি আল্লাহ তাআলা বলে যে তোমাদেরকে 1000 ভাষা শিখিয়ে দেবো, তিনি কি দেখিয়ে দিতে পারবেন না? তখন আপনি শিখে নেবেন, আপনি সকল ভাষায় কথা বলবেন, এগুলো ইস্যু না। আরবি ভাষা হিসেবে আরবির কোনো মর্যাদা নেই। আরবির মর্যাদা কোরআনের কারণে আরবির যতটুকু, কিন্তু ভাষা হিসেবে এটা সকল ভাষা একই সমান। তাহলে আমরা কোরআন বোঝার জন্য আমরা আরবি শিখছি, কিন্তু ওইখানে যে আরবিতে কি সিনেমা হয় না? আরবিতে কি গান নাই? আরবিতে কি গালিগালাজ নাই? আছে কি না? আরবিতে গালিগালাজ নাই? আরবিতে সবই তো আছে। তো কি এখন কোরআনে, মানে কোরআনে সব কিছু থাকলে কি সব পবিত্র হয়ে যায়? যেমন কোরআনে ফেরাউনের নাম আছে, কারণ ফেরাউন কি পবিত্র? কোরআনে খিনজির আছে, একজনের নাম ছিল খিনজির মোল্লা। তো জিজ্ঞেস করলাম কি ব্যাপার, নাম কেন খিনজির মোল্লা? বলে কোরআনে আছে। খিনজির মানে কি? শুকর, শুয়োর। নাম রাখছে খিনজির মোল্লা, নাম রাখছে তুকাজ্জিবান, তাই না? এটা মানুষ বুঝেনি এই জন্যে। তো যাই হোক, আমরা যে কথা বলছিলাম যে এখানে মৌলিক সমস্যাটা যেখানে, তা হলো যে আমাদের দৃষ্টিভঙ্গিগত। তো আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যখন আমাদেরকে বলা হয়, তখন আমরা অন্ধের মতো করে, বধিরের মতো করে, কানে যেমন কিছুই শুনলো না, চোখে যেমন কিছুই দেখলেন, এরকম যেন না হয়। সজাগ সতেজ অবস্থায়, ফ্রেশ অবস্থায় সেই কথাগুলো শোনা, এটা। এবং সর্বশেষ ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের স্বামীদেরকে আমাদের চোখে প্রশান্তকারী বানান। এখন হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস? এর অনেকগুলো অর্থ আছে, তোমাদের বলি। একটা অর্থ হচ্ছে যে কুররাতা আয়ুন মানে হচ্ছে তাদের দিকে তাকালে আপনাকে চোখটা শান্ত হয়ে যাবে। এখন আমাদের স্ত্রীর দিকে তাকালে কি চোখ শান্ত হয় নাকি? মেজাজ খারাপ হয়। স্বামীর দিকে তাকালে কি মেজাজ খারাপ হয় নাকি শান্ত হয়? এটা তো বিগ কোয়েশ্চেন, তাই না? এখন সবার মাথায় একটাই প্রশ্ন ঢুকে যে তোমারে কেন বিয়ে করলাম? তোমারে বিয়ে করে আমার জীবনটা শেষ। আপনি যখন বাসায় ফিরলেন, আপনার স্ত্রী দৌড়ে গিয়ে বলল, এই জানো কি হয়েছে? বলে আজকে তোমার সন্তানের ব্যাপারে এত ভূয়সী প্রশংসা এসছে, স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, মাদ্রাসা থেকে, সবাই তোমার সন্তানের ব্যাপারে প্রশংসা করলো। আপনি ও আলহামদুলিল্লাহ, আল্লাহ এমন একটা সন্তান আমাকে দিয়েছেন। এই যে তার আচরণ, তাদের কথাবার্তা ইত্যাদির কারণে আপনার চোখ থেকে প্রশান্তির পানি পড়ে, এটা হলো কুররাতা আয়ুন। এটা হলো কুররাতা আয়ুন। এই জন্যে কুররাত শব্দের কারার থেকে, সে কারার মানে হচ্ছে এখানে স্থিতি,
মানে ওদের উপরে আপনার চোখ থাকে, অন্য কোথাও আপনার চোখ যাওয়ার প্রয়োজন হয় না, আপনি অন্য কোথাও শান্তি খোঁজার চেষ্টাই করেন না। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, তোমাদের পরিবার তোমাদের শান্তির জায়গা। ওয়া জাআলা বুয়ুতাকুম সাকানা, তিনি তোমাদের বাড়িঘরগুলো তোমাদের প্রশান্তির জায়গা বানিয়েছেন। বাড়িঘরে কি মাসকান, সাকান, এটা সাকিনা থেকে এসছে, মানে এখানে প্রশান্তি আছে, শান্তি আছে, সেখানে শান্তির নীড়, সেটা শান্তির নীড়। এটা হচ্ছে কি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তাইলেই কেবলমাত্র আপনি সমাজে কি হতে পারবেন, ইমাম হতে পারবেন, সমাজের মানে নেতৃত্ব আপনি প্রদান করতে পারবেন। আপনার ঘরেই আপনার শান্তি নেই, আপনি সমাজের নেতৃত্ব কীভাবে দেবেন? অসম্ভব এটি। উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু। এবং দেখেন এখানে ইন্টারেস্টিং, এখানে অংশটা হলো বিমা সাবারু। এই যে লোকেরা যে ধৈর্য ধারণ করেছে, সবগুলো কাজের জন্য ধৈর্য দরকার না? স্ত্রীর সাথে ভালো রিলেশন রাখা, স্বামীর সাথে ভালো রিলেশন রাখা, এটা প্রচণ্ড ধৈর্যের কাজ। সন্তানদের সাথে ভালো রিলেশন রাখা প্রচণ্ড ধৈর্যের কাজ। আমরা কিন্তু ভালো আর্নার হতে পারি, অনেক ভালো ইনকাম করতে পারেন আপনি, কিন্তু ফ্যামিলিতে ভালো সম্পর্ক রাখতে পারা এটা অ্যাবসলিউটলি ডিফিকাল্ট। এটা সাধারণ কাজ না, কিন্তু এটা সাধারণ কাজ। এটা নবুয়তি, নবী রাসূলদের বা তাদের এটা কি বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক। এটা সবচেয়ে ভালো মানুষের ক্যারেক্টারিস্টিক। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে ইবাদুর রহমান হাওনা বলে তিনি শুরু করেছেন, এবং সর্বশেষ কি ওই যে কুররাত আয়ুন দিয়ে শেষ করেছেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা উলাইকা ইউজাউনা, এই সকল লোকেরাই গুরফাতা বিমা সাবারু, তারা জান্নাতের শ্রেষ্ঠতম, তারা প্যালেস, গোরফা মানে হচ্ছে প্যালেস, তারা প্রাসাদ পাবে জান্নাতে, বিমা সাবারু, বিকজ বি মানে কারণে, তারা কিসের কারণে? মা সাবারু, তারা যে ধৈর্য ধারণ করলো। কারণ এই সবগুলো কাজ করার জন্য ধৈর্য লাগে। আল্লাহ তাআলা অন্য কথা বলতে পারতেন যে তারা এই কারণ তারা জ্ঞান অর্জন করেছিল, কারণ তারা এই করেছিল, এই করেছিল, না, তা না, বরং তারা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, সেখানে তাদেরকে সবাই, সেখানেই তাদের শান্তি শান্তি শান্তি, সবাই তাদেরকে কংগ্রাচুলেশন জানাবে জান্নাতে। খালিদিনা ফি হাসনাত মুস্তাকাররা ওয়া মুকামা। কুল মা ইয়াবাউকুম, লাস্ট আয়াতটি, কুল মা ইয়াবাউকুম বিকুম রব্বি লাউলা দুআউকুম, মা ইয়াবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম। তোমাদের যদি প্রার্থনা আল্লাহর কাছে না থাকতো তাহলে আল্লাহ তোমাদেরকে দিয়ে কি করতেন? তোমাদেরকে কবে আল্লাহ ধ্বংস করে দিতেন? ফাকাদ কাযযাবতুম, কারণ তো এর আগে তোমরা কুফরি, তোমরা আল্লাহকে অস্বীকার করেছিলে। লাউলা দুআউকুমের কমপক্ষে 4-5টি মিনিং আছে। এর মধ্যে একটা হলো তোমরা যে আল্লাহকে মাঝে মাঝে ডাকো না, এই কারণে তোমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ। আল্লাহ ধরে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতেন। তো লাউলা দুআউকুমের 2 নম্বর বিষয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষে তোমাদেরকে যে লোকেরা ডাকছেন, দাওয়াত দিচ্ছেন, আল্লাহ যে তোমাদেরকে আল্লাহর পথে যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াত যেহেতু এখন অবশিষ্ট আছে, অব্যাহত আছে, এই কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দেন নাই। আদারওয়াইজ আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিতেন, অথবা আল্লাহ সুবহানাহু তোমাদেরকে কি করতেন? তোমাদেরকে এখানে কাজ কি? তোমরা তো আল্লাহর পক্ষে নাই, আল্লাহর পক্ষে তোমরা চলছো না, আল্লাহর পক্ষে তোমরা চলছো না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অথবা লাউলা দুআউকুম, এর মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে একদল লোক কিন্তু দোয়া করতে থাকে। আমরা হয়তো বা করি না, কিন্তু একদল লোক কি দোয়া করে। কিছু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল কিছু বান্দা আছে যে বান্দার আল্লাহর কাছে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, তারা আল্লাহর কাছে প্রার্থনা করে। তাদের কারণে কিন্তু আমরা কি এখনো সুযোগে আছি, বেঁচে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন, সেই বিখ্যাত হাদিসটি ইবনে মাজার, যে আমরা যে পরিমাণ অন্যায় করি, আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আসমান থেকে বৃষ্টি নাজিল বন্ধ হয়ে যেত। কিন্তু বৃষ্টি হয় কিসের কারণে? এই যে শিশু, নারী, অথবা ওই যে প্রাণী, পশু, পাখি ইত্যাদির জন্য, ওদের কারণে। লাউলাল বাহাইম, যদি এগুলো না থাকতো তাইলে লামুনিআস কাতরু মিনাস সামাই, তাহলে আসমান থেকে বৃষ্টি নাজিল বন্ধ হয়ে যেত। ওগুলোর কারণে হচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম তিনি ওই যে বৃষ্টি প্রার্থনার জন্য ওই যে একটা উপত্যকা দিয়ে যাচ্ছিলেন, ওই যে পিঁপড়াগুলো এখানে কি করছিল? পিঁপড়াগুলো বলছে যে তাড়াতাড়ি তোমরা গর্তে ঢুকে যাও, কারণ সুলাইমান যেন তোমাদেরকে এবং তার বাহিনীর জন্য পিষ্ট না করতে পারে। সূরাতুন নামল, সেখানে বলা হয়, গল্পের মতো বলা হয় যে সেখানে, এটা কোরআন হাদিসে নাই কিন্তু তাফসীর গ্রন্থে আসছে এরকম, হয়তোবা বাইবেলিক্যাল ন্যারেশন, এটা ইসরায়েলি কোনো বর্ণনাও হতে পারে, যে সুলাইমান আলাইহিস সালাম যখন ওইখানে তিনি মূলত ওদেরকে নিয়ে যাচ্ছিলেন বৃষ্টি মানে সলাতুল ইস্তিসকা করার জন্য, গিয়ে দেখলেন ওইখানে গিয়ে পিঁপড়া আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ অনেকদিন পানি টানি বৃষ্টি হয় না, তুমি একটু বৃষ্টির ব্যবস্থা করো। সুলাইমান আলাইহিস সালাম তখনই ওইখান থেকে ফিরে আসতেছেন। ওরা অলরেডি কি দোয়া করতেছে, অলরেডি তারা দোয়া করছে মানে দোয়া কবুল, তারা দোয়া করছে মানে কি দোয়া কবুল, কারণ সব কিছু আল্লাহর কাছে দোয়া করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিতাসবিহি ওয়ালা
বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, সব কিছু আল্লাহ তাসবিহ পড়ে, তোমরা হয়তো বা শোনো না। সব কিছু আল্লাহ তাসবিহ পড়ে কিন্তু আমরা শুনি না। অতএব ওরা লাউলা দুআউকুম, মানে অন্যদের যদি প্রার্থনা না থাকতো, অন্যান্য প্রাণীগুলোর বা অন্যান্য কিছু মানুষের, তাহলে কবেই তোমাদেরকে আমি শেষ করে দিতাম। কারণ ফাকাত কাযযাবতুম, তোমরা তো আমার প্রতি তাকযীব করেছো, অর্থাৎ অস্বীকার করেছো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদুর রহমান হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই আলোচনা এখানে সংক্ষিপ্ত ব্যক্তিগত জীবন এবং অন্যান্য ইস্যু থেকে যতটুকু আলোচনা করেছি, এখানকার মধ্যে যতটুকু সত্য ততটুকু আল্লাহ তাআলা কবুল করে নিন, আর যতটুকু ভুল ততটুকু আল্লাহ তাআলা মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। এবং এই সুযোগ করে দেওয়ার জন্য আমাদের সম্মানিত ওস্তাদ তারেক মাহমুদ সহ অন্য সবাইকে, সিজেনেমের সবাইকে জাযাহুমুল্লাহু খায়রান। আর আপনাদেরকে কষ্ট করে আমাদের এই কথাগুলো শোনার জন্যে, শোনাই সবচেয়ে কঠিন, বলা কি খুবই সহজ। বাঙালি জাতি তো এমনি বক্তা জাতি, জাতি হিসেবে বাঙালিরা বক্তা, জাতি হিসেবে বাঙালিরা কবি, এবং জাতি হিসেবে বাঙালিরা কি গায়ক, শিল্পী, সবাই গান জানে। এবং দেখবেন বাংলাদেশে যে পরিমাণ গান, প্রায় 30-40 আইটেমের গান আছে। এর মধ্যে কিছু কিছু গান আছে রবীন্দ্র, উচ্চাঙ্গ, নিম্নাঙ্গ, এরকম অনেক সঙ্গীত আছে না? এগুলো শুধু বাংলাদেশে আছে, আর পৃথিবীতে কোথাও আছে বলে নাই, জানি না। তো বাঙালিরা এমনি কথার জাতি, আর শোনায় খুবই দুর্বল। কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ শোনায় আপনারা কি খুবই শক্তিশালী। আপনারা জেগে যে এতক্ষণ ছিলেন, এই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।